बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করি। আমাদের আলোচ্য বিষয়ে বইটার নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। সমকালীন বা আজকালকের মুসলিমদের ভিতরে রিলিজিয়াস এক্সট্রিমিজম বা ধর্মীয় চরমপন্থা, এটা নিয়ে বইটা একজনের মাস্টার্সের থিসিস। উনি ইমাম সৌদ জামিয়াতুল ইমাম রিয়াদের সেটার স্টুডেন্ট এবং টিচার। উনি যখন স্টুডেন্ট ছিলেন যখন পরীক্ষা দিচ্ছিলেন তখনকার থিসিস এটা। এখন থেকে 23-24 বছর আগে, রাফলি হয়তো 23 বছর 24 বছর হবে, সেরকম সময় আগে লেখা। সেপ্টেম্বর 11 অনেক আগে লেখা। এটা আমি সবসময় একটা পয়েন্ট বলি, এই জন্য বলি যে সেপ্টেম্বর 11 পরে পৃথিবীর হিসাব নিকাশ অনেক চেঞ্জ হয়েছে। তখন অনেক মুসলিমরা অনেক অ্যাপোলজিটিক লেখা লেখছেন, অথবা তাদেরকে খুশি করতে, তাদেরকে অ্যাপিস করতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পশ্চিমা পরাশক্তি যারা, তাদেরকে অ্যাপিস করতে বা তাদেরকে আপনার ইমপ্রেস করতে অনেকে অনেক ধরনের লেখা লিখছেন। এটা সেই ধরনের লেখা না, তার আগেরই লেখা। এবং এই লেখাটাতে ইসলামের ডেফিনেশনে, ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে যা এক্সট্রিমিজম সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। কাফেরদের ডেফিনেশনে বা কাফেরদের পয়েন্ট অফ ভিউ থেকে যেসবকে তারা এক্সট্রিম মনে করে বা এক্সট্রিমিজম মনে করে, সেগুলো নিয়ে আলোচনা করা হয় নাই বা সেটাকে ধর্তব্যের ভিতরে আনা হয় নাই। জাস্ট ফর এক্সাম্পল, হুদুদ পানিশমেন্টগুলোকে তারা অনেক বর্বর মনে করে বা প্রাগৈতিহাসিক বা মধ্যযুগীয় মনে করে। এই বইতে সেটাকে কোনো সমস্যা মনে করা হয় নাই, কারণ এটা আল্লাহ বলছেন, এটা কিয়ামত পর্যন্ত ভ্যালিড। হুদুদের পানিশমেন্ট যেগুলো বা হুদুদের যে সমস্ত পানিশমেন্ট আসছে, ধরেন চুরির শাস্তি, হাত কাটা, এটাকে কল্পনাই করতে পারে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা নিয়ে এখানে কোনো সমস্যা নেই, সেটাকে এক্সট্রিমিজম বলা হয় না। এক্সট্রিমিজম বলা হয়েছে ইসলামের নিজের ডেফিনেশনে এক্সট্রিমিজম যেগুলা, যেমন ধরেন আপনার, আমি আপনাদের আগে বলছি যে শীতের রাতে গরম পানির জোগাড় আছে বা গরম পানির আয়োজন আছে বা সোর্স আছে, তা সত্ত্বেও কেউ ঠান্ডা পানি দিয়ে অজু করলো এই ভেবে যে এটা আরো এক্লাস সম্পন্ন ব্যাপার বা আরো বেশি সিনসিয়ার বা বেশি সওয়াব হবে, এটাকেও কিন্তু এক্সট্রিমিজম ধরা হয় ইসলামে। এই যে বাড়তি কষ্টটাও করতেছে, এটার কোনো দলিল নাই বা এটা করতে বলা হয় নাই বা এটা করে কোনো বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, এখন আমরা গতদিন পড়ছিলাম যে একই বিষয়ের আরব সোসাইটির যে সমস্ত যে ব্যাপারগুলো ছিল, ওদের কিছু প্র্যাকটিস ছিল, ওদের কিছু জ্ঞান ছিল অন্যদের থেকে ধার করা হলেও, অথবা এক্সপেরিয়েন্সের উপর বেস করে কিছু রীতিনীতি ছিল, যেগুলো ইসলামের সাথে যায়, শিরক কুফর আসে না বা তাওহীদের সাথে সাংঘর্ষিক না, সেগুলো কিন্তু ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন। কিন্তু যেগুলো তাওহীদের সাথে সাংঘর্ষিক অথবা যেগুলোর অন্য রকমের মিনিং আছে, যেগুলো কুফর বা শিরকে নিয়ে যেতে পারে মানুষকে, সেগুলোকে রিজেক্ট করা হয়েছে। যেমন গতদিন আমরা একটা পড়লাম যে অ্যাস্ট্রোলজি, যেটাকে বলি আমরা জ্যোতিষ বলি না, জ্যোতিষদের যে কাজকর্ম, তারা দেখে রাশিচক্র, রাশিফল ইত্যাদি, সেটাকে যেমন ইসলাম রিজেক্ট করছে, একই সময় তারা যে কাজ তারা করে, তখনও করতো, এখনো করে, বা তারা দিয়ে মানুষের যে লাভটা হয়, সেটা কিন্তু ইসলাম অ্যাকনোলেজ করছে এবং সেটাকে জায়েজ বলছে, এবং এখনো সেটা মানে ইসলামের পরেও সেটাকে জায়েজ বলছে। আল্লাহ এখানে দুইটা সূরা আছে, দুইটা আয়াত আছে, আমরা গতদিন পড়ছিলাম সূরা আল আনামের 97 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ, ইট ইজ হি হু, মানে এটা কোরআন একটা স্টাইল, ওয়াহুয়াল্লাযী বা এরকম বলে আর কি, তিনি হচ্ছেন সেই সত্তা
যিনি কি তারাগুলোকে তোমাদের জন্য বেকন হিসাবে সৃষ্টি করছেন বা রেখে দিচ্ছেন বা ব্যবহার করতে দিচ্ছেন তোমাদেরকে, দ্যাট ইউ মে গাইড ইউর সেলফ, যেন আমরা পথ খুঁজে পাই। এটা আপনারা জানেন, আগের দিন আমরা বলছি যে জাহাজে, প্লেনে এবং অনেক মরুভূমিতে সাধারণ পথিকরাও তারা দেখে তাদের অবস্থান নির্ণয় করতে পারতেন বা দিক নির্ণয় করতে পারতেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বিশেষত ধ্রুব তারা এবং এই ধরনের আরো কিছু হিসাবপত্র আছে। যাই হোক, আরেকটা সূরা নাহলের আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন, বাই দ্য স্টার্স ম্যান গাইড দেমসেলভস, মানে সেই তারার শপথ যা দিয়ে মানুষরা তাদেরকে করে, মানে তাদেরকে গাইড করে, পথ প্রদর্শন করে। এরপরে আমরা আপনাদেরকে বলছি যে আপনার তারা যে সমস্ত রেমিডিস ছিল তাদের ভিতরে, বা যে সমস্ত চিকিৎসা বিদ্যার যে সমস্ত জিনিস তারা শিখছিল আরবরা, সেগুলোর ভিতরে যেগুলা শরীয়ত সম্মত সেগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডোর্স করছেন বা অ্যাকনোলেজ করছেন। যেগুলা শরীয়ত সম্মত না সেরকম কিছু জিনিস ছিল, যেমন ঝাড়ফুঁক মার্কা জিনিস, সেগুলাকে নিষিদ্ধ করছে ইসলাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করছেন। তারপরে আমরা বলছিলাম যে একটা জিনিসই একটা সিচুয়েশন নিষিদ্ধ হইতে পারে, আর একটা সিচুয়েশনে অ্যাপ্রিসিয়েটেড হতে পারে। যেমন আমরা বলছিলাম ল্যাঙ্গুয়েজ শেখার কথা, এখানে এসে আমরা একটু আলোচনা করছিলাম, বাড়তি আলোচনা, ইংলিশ মিডিয়াম নিয়ে কথা বলছিলাম। যে একটা সিচুয়েশন, যেমন আমরা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাওরা পড়তে শুরু করলেন বা পড়তেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছিলেন এবং বলছিলেন, তাকে তো নিষেধ করছিলেন, প্লাস বলছিলেন যে যদি আজকে মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন তাহলে আমার আনুগত্য করা তার জন্য অব্লিগেটরি হতো। এই কথাটার পাশাপাশি আমরা বলছিলাম যে একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে শিখতে বলছিলেন, হিব্রু ভাষা শিখতে বলছিলেন, যেন বিচার আচারে বা যে কোনো সময় তাদের আপনার কি বলে তাদের স্ক্রিপচার যদি সেটা রেফারেন্স নিতে হইতো, তাহলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন বা সাহাবী বুঝতে পারতেন যে কি বলা হয়েছে, এবং প্রকারান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন যে কি বলা হয়েছে, তারা যেন তাকে ডিসিভ করতে না পারে বা তাকে ধোঁকা দিতে না পারে, সেই জন্য। এরপরে একটা আসছে, মানে আমরা পড়তেছি কি, আমরা এই অংশে কি পড়তেছি যে এক্সট্রিমিস্ট কিছু দল আছে, তারা মানুষের পড়াশোনাকে, জ্ঞান অর্জনকে ডিসকারেজ করে, নিষেধ করে, এবং কখনো কখনো মানে হারাম বা নিষিদ্ধ বলে ডিক্লেয়ার করে। সেইখানে আমাদের কিছু কথা আছে যে একটা জিনিস বুঝবেন, যে আমি আগেও বলছি, এই হালাকেই বলছি আগে, যে ইজতিহাদ এবং তাকলিদ দুইটা কথা আমরা বললাম। যে ইজতিহাদ হচ্ছে কি, যে আপনার এমন জ্ঞান হবে বা এমন জ্ঞান অর্জন করতে পারবেন যে আপনি কোরআন সুন্নাহ পড়ে নিজে রুলিং ডেরাইভ করতে পারবেন। ওয়ালাইকুম সালাম। এটাকে আমরা ইজতিহাদ বলি। আর তাকলিদ হচ্ছে যে আপনি অন্ধ অনুকরণ করবেন, যেহেতু আপনার জ্ঞান অর্জন করার নাই, সামর্থ্য নাই, আপনি কারো অন্ধ অনুকরণ করবেন। এই দুইটা জিনিসই কখনো হালাল, মানে কখনো হালাল না, শুধু ওয়াজিব, কখনো মুবাহ, কখনো হারাম হইতে পারে। এটা আলাদা একটা আলোচনার বিষয়। তবুও এটা আমরা অনেক সময়, মানে আপনি দেখবেন কেউ তাকলিদকেই মনে করতেছে জীবনের সবকিছু, পীরের মুরিদ থেকে শুরু করে যারা বুজুর্গ মুরব্বীদের অন্ধ অনুকরণ করে তারা। আবার কেউ আছে যারা মনে করছে এভরি টম ডিক এন্ড হ্যারি ইজতিহাদ করতে পারে। রিয়েলিটিটা হচ্ছে মাঝখানে কোথাও, অর্থাৎ যে ইজতিহাদ করতে পারে তার জন্য তাকলিদ হারাম, যে ইজতিহাদের যোগ্যতা যার নাই, কেন আসিফা নাই, যে ইজতিহাদ করতে পারে তার জন্য তাকলিদ হারাম, কিন্তু যার ইজতিহাদের যোগ্য নেই তার জন্য ইজতিহাদ হারাম। এটা বুঝতে হবে, বোঝার ব্যাপার আছে এখানে। আপনাকে আমি একটা গল্প বলছি যে একসময় আমি একটা ইসলামী সংগঠন, তাদের মুহাক্কিক লেখক গবেষকদের একটা করতো, তারা মাসে একবার বোধহয় বা এরকম কিছু, অনেকেই যাইতেন ওখানে, দাওয়াত দিত, অনেককে বাইরের লোকদের দাওয়াত দিত।
তো এখানে মঞ্জুর ভাই গেছেন, মঞ্জুর ভাইয়ের সাথে আমার ওখানে দেখা হয়েছে। আব্দুল্লাহ জাহাঙ্গীরকে ইনফ্যাক্ট প্রথম আমি ওখানে দেখি। তো সেখানে একদিন দেখলাম যে তাদের গোষ্ঠীর বা তাদের দলের একটা ডাক্তার আসে, উদ্ভ্রান্ত চেহারা, উস্কো উস্কো চোল, আপনার মোটা গ্লাসের চশমা, জিন্সের প্যান্ট, সাদা শার্ট পরা। উনি ওনার ওই ধৈর্য বা ওই সহিষ্ণুতা নাই যে ওখানে বসে উনি এগুলো শুনবে আলোচনা। উনি অন্য কোথাও কোনো গবেষণা কর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ সবার মাঝখানে আসলেন, এসে বললেন যে আপনার খুলে দেন, খুলে দেন। কি খুলে দেবে? মানে ইস্তেহাদের দরজা খুলে দেন, মানে ইস্তেহাদের দরজা খুলে দেন ওনার জন্য আর কি, মানে আপনার আমার সবার জন্য। এইটাও যেমন ঠিক না। সবাই যদি আমরা ইস্তেহাদ করতে শুরু করি, যারা মানে ইস্তেহাদ মানে আমরা সূরা ফাতিহা পসিবলি যিনি বলতেছেন অথবা যারা বলেন ইস্তেহাদের দরজা খুলে দেন, পসিবলি তারা কেউ সূরা ফাতিহাটাও কারেক্ট ভাবে উচ্চারণ করে পড়তে পারেন না। সেখানে তো ইস্তেহাদের দরজার প্রশ্ন ওঠে না। ইস্তেহাদের কতগুলা কমন থাকতে হবে, কতগুলো কমন পড়াশোনায় থাকতে হবে, কতগুলো কমন জ্ঞান থাকতে হবে, সেগুলোর পরে আপনি করতে পারেন। এটা যেমন সত্য, তেমনি তাকলিদ করবেন, করতে বলবো আমরা, তাও সেটাও ঠিক না। যাই হোক, একটা জিনিস বুঝতে হবে যে দুইটার ভিতরে দুইটা জিনিস যখন এইভাবে আসবে, কিন্তু আল্লাহ আমাদেরকে কোনটা হইতে চাইছেন, রাসূল আমাদেরকে কোনটা হইতে চাইছেন, কোনটা হইলে আল্লাহ প্লিজড হইতেন, কোনটা ওয়ালাইকুম সালাম চলে যান এখানে, যে কোন জায়গায় চলে যান, কোনটা হইলে আল্লাহ প্লিজড হইতেন, কোনটা হইলে আল্লাহ পছন্দনীয় জিনিস হইতো, সেটা হচ্ছে যদি আমরা ইস্তেহাদ করার, ইস্তেহাদটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিস, মানে ইস্তেহাদ করার যে ক্যাপাবিলিটি, তার মানে কি জ্ঞান থাকবে আপনার, জ্ঞানটা আল্লাহর পছন্দনীয় জিনিস, পড়াশোনাটা আল্লাহর পছন্দনীয় জিনিস। তার বিপরীতে মূর্খতা, জ্ঞানহীনতা এবং অন্ধ অনুকরণটা আল্লাহর অপছন্দনীয় জিনিস, যদিও বা এটা কখনো জায়েজ হইতে পারে। এই একই কথা এখানে আসতেছে। এতগুলো কথা বলার একটা কারণ হচ্ছে এই কিছু কিছু চরমপন্থী দল মানুষকে পড়াশোনাতে ডিসকারেজ করে। একটা জিনিস বুঝতে হবে যে পড়াশোনাটা আল্লাহর পছন্দনীয় কাজ। হয়তো কিছু পড়াশোনা ডিসকারেজ হইতে পারে, কিছু পড়াশোনা সমস্যা হইতে পারে, কিন্তু ইন জেনারেল পড়াশোনাটা আল্লাহর পছন্দনীয় কাজ। আল্লাহ কোরআন শুরু করছেন ইকরা দিয়ে, এবং ইকরা শব্দটা দিয়ে কোরআনের আয়াত মানে কি বলে ওয়াহি আসা শুরু হয়। এবং কোরআনে অনেক জায়গায় আছে যার দৃষ্টি আছে, যার দৃষ্টি নাই, যার জ্ঞান আছে, যার জ্ঞান নাই। আল্লাহ অলওয়েজ জ্ঞানকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং জ্ঞানহীনতাকে বা গবাদি পশুর সাথে তুলনা করছেন, সেসব মানুষকে যারা চিন্তা করে না, যারা ভেবে দেখে না। তো আল্লাহ জ্ঞানটাকেই পছন্দ করেন, জ্ঞানহীনতাটাকে পছন্দ করেন। এটা জেনারেল রুল আমি বলতেছি। তারপরে হয়তো কোনো জ্ঞানকে পছন্দ করেন না, ইউজলেস জ্ঞান যেটা বা বেনিফিট নাই যে জ্ঞানে, সেটা অন্য জিনিস। কিন্তু জেনারেলি স্পিকিং জ্ঞানটাই হচ্ছে ইসলামের রিকমেন্ডেড জিনিস, জ্ঞানহীনতাটা না আর কি। এই পয়েন্টে উনি তুলে আনতেছেন এত কিছুর ভিতর দিয়ে। যাই হোক, তো এখানে গেল আমরা এসব শেষ করে গেছি, আর একটু তারপরেও করলাম। তো এখানে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাত আনতে পাঠাইতেন, জাকাত কালেক্ট করার জন্য পাঠাইতেন, তাদের সাথে বসে অনেক সময় যেটা হয় যে হিসাব, যে কোনো কিছু হিসাবের ভিতর দিয়ে যাই না আমরা যখন একটা কাউকে পাঠাইলাম কোনো একটা কাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো করতেন। তো এখন কি যে একটা হাদিসের বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইতেন, অমুক ট্রাইবের জাকাত ক্যালকুলেট করে পাঠাইছেন, এবং যখন সে ফিরে আসছে তখন তার সাথে অ্যাকাউন্টস নিয়ে বসছেন। এই কথাটুকু বলে, এই হাদিসটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এই বর্ণনাটা দেওয়ার পরে এই লেখক বলতেছেন, দিস হাদিস ইন্ডিকেটস দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম the prophet's knowledge of calculating, which is one of the human sciences, মানে উনি যে ক্যালকুলেট করতে পারতেন, যেমন করে হোক, ওনারা হয়তো আঙ্গুলে গুনতেন, আমাদের মতো ক্যালকুলেটর ছিল না, বা গুণ ভাগ যোগ বিয়োগ হয়তো ওরকম কনভার্সেন্ট ছিলেন না, বা ছিলেন আমি জানি না, কিন্তু বলতেছেন যে হিউম্যান সায়েন্স, তার মানে এটা উনি অ্যাডপ্ট করছিলেন, এটা উনি অ্যাডপ্ট করছিলেন এবং অ্যাডপ্টেড করছিলেন নিজেকে, এটার সাথে খাপ খাওয়াইছিলেন, কারণ এটা দরকার ছিল হেড অফ স্টেট হিসাবে। আবার এটা উনি শিখে নিছিলেন বা শিখছিলেন, এটা বলতেছেন ক্যালকুলেটিং, which is one of the human sciences. Indeed, the Messenger of Allah sallallahu alaihi wasallam was sent with the laws of inheritance which contain great deal of calculation. আপনারা জানেন, এই মাত্র কথা বলছি আমরা, এই শিবলি ছিল এখানে নিয়ে আপনার, এটা কিন্তু অনেক সূক্ষ্ম হিসাবের ব্যাপার, আপনারা জানেন, যে জন্য
দুইটা ইসের মাসালা অথবা যাকে তাকে জিজ্ঞেস করবেন না, বা এটা খেলানেলা করবেন না, এটা অনেক সিরিয়াস ব্যাপার। একটা হচ্ছে এই ইনহেরিটেন্সের ব্যাপারটা, এটা এত এত ডুজ এন্ড ডোনটস আছে, এত কন্ডিশন আছে। বাবা, একটা ফ্যামিলিতে বাবা মারা গেছে, মা বেঁচে আছে, এক ধরনের হয়ে গেল, মা বেঁচে নেই আরেক ধরনের হিসাব হয়ে গেল, ছেলে মেয়ে মিলে আছে এক ধরনের হিসাব হইলো, শুধু মেয়ে আছে আরেক ধরনের হিসাব হইলো, মেয়েদের ভিতরে একা আছে এক ধরনের হিসাব হইলো, দুইটা মেয়ে আছে আরেক ধরনের হিসাব হইলো। মানে আমি বলতেছি যে এগুলা খুবই নিটিগ্রিটি আছে এবং খুব মানে কঠিন জিনিসের, কঠিন যে এইগুলা ফিক গুলা আসছে, তার ভিতরে একটা হচ্ছে এই ইনহেরিটেন্সের ব্যাপারটা, একটা হচ্ছে আপনার ইসের ডিভোর্সের ব্যাপারগুলা। মানে এগুলো খেলনার ব্যাপার না, এগুলা মানে আমরা নিজেরা সিরিয়াস হব, সিরিয়াস ভাবে ডিল করবো এবং সিরিয়াস ভাবে নিবো জিনিসগুলাকে। মানে আচ্ছা ঠিক আছে, আল্লাহ তো বুঝে নিবেন, আল্লাহ তো ভিতর জানেন, এটা করে হবে না আর কি। আল্লাহ ভিতর জানলে হবে না, বাইরটাও ঠিক থাকতে হবে। যাই হোক, যে ধরনের প্রবলেমগুলো হয় আমাদের ভিতরে, বিশেষ করে আমি দেখছি যে অনেক বড় লোক, তার শুধু মেয়ে আছে, উনি এখন থেকেই ফন্দি করতে শুরু করছেন কি করে আপনার এই কি বলে লেখা টেখা দিয়া কোনো মতে চাচাতো ভাইটাই এদেরকে ডিপ্রাইভ করা যায় এসে থেকে। বইগুলো নিয়ে খেলবেন না প্লিজ, ওই বইগুলো রেখে দিন একটু, এই যে আপনার পিছনে, হ্যাঁ বাচ্চারা, এই বইগুলো অন্যের আমানত আমাদের কাছে, এবং এটা বিক্রির বই, যদি নষ্ট হয় তার একটা আমানত নষ্ট হবে আমাদের কাছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এটা থেকে বিরত থাকতে। আচ্ছা, অন্যের আমানত মানে এটা আকরামুজ্জামান ভাইয়ের হজের বই, উনি দিয়ে যান, উনি বিক্রি হইলে রানা সেই পয়সাটা ওনাকে দেয়, এই আর কি। তো ইনহেরিটেন্সের ব্যাপারগুলো যেমন বলতেছি যে আমি অনেককে চিনি, আমাকে ফোন করছেন, তার দুইটা মেয়ে, অনেক পয়সা ওনাদের, এখন কি করে এটাকে করবেন, মানে আল্লাহকে ফাঁকি দিবেন কি করে না, এগুলো খুব সিরিয়াস ব্যাপার এবং এগুলোর থেকে কোনোদিন শান্তি আসবে না। আমাদের বিশ্বাস মতে, আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, আল্লাহর ডিভাইস বাইপাস করার ভিতর কোনোদিন শান্তি আসবে না। আপনি করতে পারবেন মানে সেটা আল্লাহর সাথে হবে আপনার, মানে কি বলে ফাইজলামি হবে এক ধরনের। যেমন ধরেন কথার কথা, আপনি চাইলে একজন মহিলাকে বিয়ে করতে পারেন, 1 মাস পরে ডিভোর্স করতে পারেন, ডিভোর্সে তো কোনো বাধা নাই, কিন্তু কেন ডিভোর্স করলেন আপনি? উইদাউট এনি রিজন করলেন, যেহেতু ডিভোর্স করা যায় আছে, আর একটা বিয়ে করলেন। এই যে করে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলির লোকজন কেউ কেউ 40টা 50টা বিয়ে করছে, এইভাবেই তো করছে, মানে কোনো কারণ ছাড়া তাকে ছেড়ে দিছে, আবার আরেকজনকে বিয়ে করছে, একসাথে 4টার বেশি রাখে নাই, কিন্তু জীবন শেষে দেখা গেল 40-50টা বউ ছিল তার। এইগুলো হচ্ছে আল্লাহর সাথে ফাইজলামি করা, মানে এগুলার আপনার পারপাসটাই ডিফিট করে দিলেন। ডিভোর্সটাকে ইসলামে জায়েজ রাখার বা ইসলামে বৈধ রাখার যে পারপাস ছিল সেটাকে ডিফিট করে দিলেন, বা সেটাকে ডিফিট করার চেষ্টা করলেন। আপনাদের করতে পারবেন না, সেইভাবে কি হবে, আপনার নিজের উপর আপনি অশান্তি ডেকে আনবেন, যেভাবে ইনহেরিটেন্সের ব্যাপারটা বললাম। আচ্ছা, এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 42 জনের মতো স্ক্রাইব ছিলেন যারা কোরআন লিখে রাখতেন। টোটাল 42 জনের মতো ছিলেন, এক সময় ছিলেন না, হয়তো ডিফারেন্ট সময় ছিলেন, ইনক্লুডিং খোলাফায়ে রাশিদিন যাদেরকে আমরা বলি, তারা সহ কোন না কোন সময় তারা কোরআন লিখছেন। এই যে লিখে রাখা, তারা লিখতে পারতেন যদি তারা না জানতেন লিখতে পড়তে না? তার মানে এটা একটা অ্যাপ্রিসিয়েবল জিনিস। আমরা যে পয়েন্টটা করতেছি যে পড়াশোনাটাই আল্লাহর পছন্দনীয় জিনিস। কখনো যদি কেউ মনে করেন, যেমন আমাদের দেশে গোষ্ঠী আছে তারা কোরআন পড়তে দেয় না মানুষকে, বলে কোরআন পড়লে গোমরা হয়ে যাবে, কিন্তু কোরআন পড়ার জন্যই আসছে। কোরআন কথাটা মানেই হচ্ছে দ্যাট হুইচ ইজ রিসাইটেড, যেটা পড়া হয়, যেটা রিসাইট করা হয়, যেটা আবৃত্তি করা হয়, সেটা পড়ার জন্যই আসছে। পড়ার জন্য আসছে। হয়তো কেউ পড়ে যদি হোলসেল বুঝটা নিজে নিয়ে নেয় যে আমি পড়ছি, আমি বুঝছি এবং এই মতোই আমি জীবন চালাবো, সেখানে হয়তো সমস্যা হইতে পারে, কিন্তু পড়তে তো নিষেধ করতে পারি না আমরা সেই জন্য। তাহলে আমি অনেক সময় বলি যে রিয়েলিটিটা হবে মাঝখানে। অর্থাৎ আমাদের দেশে এমন গোষ্ঠী আছে যারা বলে যে কোরআনটা খুলে পড়েন, এর ভিতরে সবকিছু পাবেন। এটা যেমন ঠিক না, মানে খুলে পড়ে সবকিছু পাবেন এবং সেই মতো আপনি আপনার জীবনে রুলিং ডেরাইভ করবেন, আপনার জীবনে হালাল হারাম বিচার করবেন, এইটা যেমন ঠিক না, তেমনি এইটাও ঠিক না যে কোরআন পড়বেন না, পড়লে গোমরা হয়ে যাবেন, এই কথাটা ঠিক না। রিয়েলিটি হচ্ছে মাঝখানে। কোরআন পড়বেন, বোঝার চেষ্টা করবেন, যেটা বুঝবেন না ওটা অন্যের কাছে যাবেন, তফসির আছে বা স্কলাররা আছে যে এটা কি বললেন আল্লাহ, এটা কেন বললেন, হ্যাঁ এগুলো নিয়ে গবেষণা করবেন, পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। অন্তত সিম্পল জিনিসগুলো তো বোঝার চেষ্টা করতে কোনো সমস্যা নাই, কমপ্লিকেটেড গুলো আপনি যেগুলো বুঝেন না অন্যের কাছে বুঝবেন। আমাদের ওই উত্তরায় নতুন একটা জায়গায় হালাকা করতে শুরু করছি, উনি আমাদের 4 বছর জুনিয়র এক্স আর্মি অফিসার ছিলেন। উনি আমার বললেন আমি কোন তফসির পড়ি না,
আমি কোন তফসির পড়ি না, তফসির মানুষকে গোমরা করে দেয়, এই জন্য পড়ি না। মানে তফসিরে তো ভিউ চলে আসে, নিজের নিজের ভিউ চলে আসে। আমি প্রথম কয়েকদিন কিছু বলি নেই, কারণ উনি নতুন, আমিও নতুন। ওইখানে উনি নতুন আসতেছেন, হালাকা তেমন ওনার কাছে নতুন জিনিস, বা এই 3-4টা হালাকা হওয়ার পরে আবার উনি রিপিট করেন এই কথাটা। আমি কোন তফসির পড়ি না। আপনি কি পড়েন? আমি ট্রান্সলেশন পড়ি। আমার ট্রান্সলেশনটা আপনি করছেন, মানে আপনি আরবি বুঝেন না, এটা তো তফসির, এটা তো আরেকজন যেটা বুঝছে সেটা লিখছে। আপনি কি জানেন যে যত অনুবাদ আছে, কোরআনের কোনো অনুবাদ হয় না। অনুবাদ মানে হয়তো অন্য যা বুঝছে সেই জিনিসটা সে অনুবাদ করছে। এখন লেখে ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন লেখে, দেখেন TMQ লেখে শর্টে, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। একজন কোরআন পড়ছেন, উনি আরবিক জানেন, ওনার মনে যে অর্থটা জাগছে সেটাকে উনি ট্রান্সলেট করেছেন। এটা কোরআন ট্রান্সলেশন না। এখনকার সকল স্কলার এগ্রিড যে কোরআনের কোনো অনুবাদ হয় না, আর কোরআনের অনুবাদ যেটা সেটা কোরআন না। এখন উনি একটা অনুবাদ নিয়ে এনে ঘুরতেছেন আর বলতেছেন আমি কোনো তফসির পড়ি না। ওটা তো ওর তফসির, যারটা পড়ছেন। আমি জিজ্ঞেস কোনটা পড়েন আপনি? আব্দুল্লাহ ইউসুফ আলী। এমন ওর তো অনেক ভ্রান্তি আছে, এখনকার কোনো স্কলার এটা রিকমেন্ড করবে না। সবাই জানে যে এটাতে আকিদার ত্রুটি আছে, এটা মানহাজের ত্রুটি আছে, হালাল হারামের ত্রুটি আছে, এই সুদ সেই সুদ নয়। মানে উনি বলছেন যে চক্রবৃদ্ধির সুদটা এখানে হারাম, নর্মাল সুদ হারাম না। মানে এই ধরনের কথাবার্তা আছে ভর্তি। ওটা কেউ রিকমেন্ড করে না আপনি যেটা পড়তেছেন, তাই ওটা উনার তফসির পড়তেছেন আপনি। উনি যেটা বুঝছেন আপনারা বুঝাইতেছেন, আপনি ওটা পড়তেছেন। এটা তো আরো খারাপ জিনিস। তার চেয়ে তাবারি যেটা বুঝছেন, ইবনে কাসির যেটা বুঝছেন, ওটা পড়লে আপনার সেফ থাকতেন। আপনি আব্দুল্লাহ ইউসুফ আলী যেটা বুঝছে ওটা পড়তেছেন। তো এইগুলা হচ্ছে মানে অনেক সময় আমরা পয়েন্টগুলো মিস করি, উদ্দেশ্যগুলো মিস করি। যাই হোক, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে যে বদর যুদ্ধের সময় কিছু কিছু প্রিজনার যাদের কোনো ছিল না, বন্দী যাদের কোনো র্যানসাম ছিল না, মানে তারা হয়তো এফোর্ড করতে পারেন নাই, তাদেরকে কেউ ছুটাইতে আসে নাই, কেউ মুক্তিপণ দিয়ে নিতে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদেরকে set their ransom at teaching 10 of the children of the Ansar how to read and write. দেখেন এই একটা হাদিসে কিন্তু মানে ইন্ডিকেশন যে পড়াটা, জ্ঞান অর্জন করাটা, জানাটা, শিক্ষাটা ইসলামে অ্যাপ্রিসিয়েটেড, নট দ্য আদার ওয়ে রাউন্ড, যেটা আমাদের কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ বলতে চায়। এখন এক্সট্রিমিস্ট গ্রুপ বাংলাদেশেও হয়তো পাবেন, কিছু পাবেন। হ্যাঁ, অবস্থা সাপেক্ষে বলতে পারে, অবস্থা সাপেক্ষে বলতে পারে। ধরেন পড়াশোনা মানে যদি হয় প্রেম প্রীতি ভালোবাসা, ইউনিভার্সিটিতে গিয়ে জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়ানো, সেই পড়াশোনা অনেক বাপ মা না চাইতে পারে তার মেয়ের জন্য, তার ছেলের জন্য, বা আদারওয়াইজ। কিন্তু এটা মানে তো পড়াশোনা ইটসেলফের কোনো দোষ নাই। আমাকে এখানে যে মঞ্জুর ভাই একদিন বলতেছিলেন যে আমরা কেন আমাদের মেয়েদের জন্য, মানে প্রায় প্রশ্ন আসে এটা আমাদের হালাকাগুলোতে, প্রায় প্রত্যেক হালাকাতে প্রশ্ন থাকে যে ইউনিভার্সিটিতে কেমনে যাব, তো আমরা কি পড়াশোনা করবো না, তাহলে ছেড়ে দিব, মানে এই প্রশ্নগুলো থাকে। তো এই প্রসঙ্গে একসময় মঞ্জুর ভাই মেয়েদের পড়াশোনা নিয়ে বলতেছে আমরা কেন পারলাম না এখনো, যে যেখানে সেফলি আমাদের মেয়েরা যাবে। আমরা যে আপনারা পারেন না, কিন্তু শিয়া খোমেনি পারছিল। সে তার মেয়েকে জীবনে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে পড়ায় নাই, কিন্তু বাসায় এমন তার বিয়েতে ব্যবস্থা করছে যে সেই টিচারগুলোই তার সামনে বসে তার প্রেজেন্সে পড়াবে, এবং সেই মেয়ে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি টিচার হয়েছে। বাসায় পড়ে পড়ে ইউনিভার্সিটি টিচার হয়েছে। বাসায় পড়লে মানে কি, তার মানে দুই ভাত পড়ে নাই, সে প্রপার পড়াশোনাই করছে, কিন্তু বাসায় পড়ছে, যেহেতু বাইরে তখন তখনকার ইরানে ওইভাবে পড়ার ব্যবস্থা ছিল না। এখনকার অবস্থা কি সেটা আমি জানি না, মানে তখনকার কথা বলতেছি। যারা শিয়া, তাদেরও যারা কট্টরপন্থী শিয়া, তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা বাইরে ছিল না ওরকম। আমাদের যেটা আসছে এখন, আমরা খুবই ডিফিকাল্ট টাইম পাস করতেছি। যদিও আমাদের দেশে এক্সক্লুসিভ কিছু মেয়েদের কলেজ আছে, কিছু স্কুল আছে, বা ইউনিভার্সিটি হয়তো এরকম নাই, কিন্তু ছেলেদের জন্য আছে কিছু ইউনিভার্সিটি যেখানে, অথবা কিছু ইউনিভার্সিটি আছে যেখানে মেয়ে টোটালি নাই, যেমন IUT। কিছু জায়গা আছে যেখানে ছেলে মেয়ে থাকলেও তারা টোটালি আলাদা, IAUC, সেখানে ক্যাম্পাসগুলো আলাদা। তো হয়তো খুব লিমিটেডই আছে, কিন্তু গার্লস কলেজ আছে অনেক কটা, যেমন ইডেন, হোম ইকোনমিক্স, অন্তত বদরুন্নেসা, অন্তত যেগুলাতে মিক্সিং মিংলিং নাই, বা প্রাইমারি ইটা নাই আর কি, দুষ্ট এই জিনিসটা নাই। আচ্ছা, গেল এখানে আরেকজন ইমাম আল শাবি, উনি বলতেছেন দ্য পিপল অফ মক্কা would know how to write while the people of Medina did not write. মক্কার লোকরা লিখতে পড়তে জানতো, মদিনার লোকরা আনপড় ছিল বা উম্মি ছিল, লিখতে পড়তে জানতো না। Therefore whoever could not
মেক এ র্যানসাম পেমেন্ট ওয়াজ সেন্ট 10 ওই যে 10টা, এটা আরেকজনের বর্ণনা আসতেছে এইভাবেই করা হয়তো। when they became proficient they were their ransom payment, and Zaid bin Sabit was from those who were taught. দেখেন যে সাহাবীর কথা আমরা পড়লাম, জায়েদ বিন সাবিত, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিব্রু পড়তে শিখছিলেন, উনি কিন্তু ওই র্যানসামের বিনিময়ে পড়াশোনা শিখছিলেন আর কি। এই হু ওয়ার টট এখানে আসতেছে, দলিলটা আসছে, এটা অবশ্য আমি জানতাম না, আজকের জ্ঞান এটা আমার। আচ্ছা, এইখানেই বলতেছে যে এইটাই হচ্ছে দলিল যে if it were not legal, the Prophet sallallahu alaihi wasallam would not have made the teaching of reading and writing of the Muslim children a ransom payment. যদি এটা লিগ্যাল না হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। আমরা দেখবো পরে, গ্রুপগুলো দেখবো কারা এটা নিষেধ করছে, কারা পড়াশোনাকে নিষেধ করছে, কেন নিষেধ করছে, এটা দেখবো পরে। হ্যাঁ, পড়াশোনাতে কারাপ্টেড হয় মানুষ, এটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করি। দেওবন্দের যারা আলেম, যারা অরিজিনালি আর কি দারুল উলুম যারা প্রতিষ্ঠা করেন, তারা কিন্তু ব্রিটিশদের থেকে পড়াশোনাটা নিবেন না, ব্রিটিশদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে প্রতিহত করবেন, এই উদ্দেশ্যেই কিন্তু দেওবন্দ প্রতিষ্ঠা করছিলেন। সেই বুঝটুকু কিন্তু তাদের ঠিক ছিল, কিন্তু যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য তারা এনাফ রিসোর্সেস বা এনাফ সাপ্লাই ছিল না তাদের, যে জন্য তারা এমন একটা অবস্থায় চলে গেছেন যে একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে এখন মাদ্রাসায় পড়াটা, তাই না? মানে মাদ্রাসায় পড়াটা থেকে রিডিকিউল করে মানুষকে, এবং দেয়ার আর রিজনস কেন করে, কারণ মাদ্রাসায় হয়ে গেছে 2-3টা ব্যাপার হয়ে গেছে। একটা হয়ে গেছে যে যার কোনো গতি নাই, যার খাওয়ার নাই, সে যাবে মাদ্রাসায়, ভিক্ষার উপর পড়বে, অনুদানের উপর পড়বে, বা এই ধরনের যেমন আসছে, তেমনি জ্ঞানগুলা হয়েছে কি কতগুলা জিনিসের ভিতর সেন্টার্ড হয়ে গেছে। মানে আমি যেমন কোন একটা বইতে লিখছি আমার, যে মাদ্রাসা লাইনে যে শিক্ষিত যে হাইয়েস্ট অর্ডারের যিনি, উনি একটা ধরেন কোনো কারণে তাকে যদি ডিস্ট্রিক্ট কমিশনার বা পুলিশ কমিশনের সামনে দাঁড়াইতে তার হাঁটু কাঁপবে, বিকজ উনি কিছুই জানেন না, উনি তো নেপালের রাজধানীর নামও জানেন না, মানে যখন ওই টার্মসে কথা উঠবে। আবার এটাও ব্রিটিশদের বিরাট সাকসেস যে তারা এটা পারছে আর কি আলাদা করতে। আবার ধরেন যিনি পুলিশ কমিশনার বা ডিস্ট্রিক্ট কমিশনার, তাকে আপনি বললেন যে আপনি তো এই জায়গার আমির, তা আপনি আজকের জুমার নামাজটা পড়ায় ফেলেন, ওনার হাঁটু কাঁপবে। এখন আমি নিজেরটাই পড়ি, এটা ঠিক হয় কিনা জানি না আর কি। এইটা তারা করছে আর কি, যে জন্য আমরা এটাকে রিভার্স করার চেষ্টা অনেকে করতেছে, বা আমরা মনে করি এটা অ্যাপ্রিসিয়েবল যে লোক প্রেসিডেন্ট হবে সেই জুমার সালাত পড়াইতে পারবে। মানে এই দিনটা আমরা স্বপ্নে দেখি আর কি। এখন স্বপ্নে দেখলেও তার লাভ নাই, এখন আমরা নিজেদের ইসে করতে পারি। এখানে যারা আছে, এখানে অনেকে আছেন যারা তাদের যে সমস্ত অফিসগুলো আছে সেগুলোর হয়তো বেশ বস বা উপরের দিকে আছেন, তারা স্টার্ট করতে পারেন, এটা তারা শুরু করতে পারেন যে আমি আমার ইসেরটা পড়াবো, আমার এখানে খুতবা দিব, অথবা এরকম করবো, এইভাবে শুরু হতে পারে। তো যাই হোক, এরপরের পয়েন্টটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট এইখানের ইসের, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারফেয়ারের, যুদ্ধের, অন্যান্য জাতির থেকে যুদ্ধের টেকনিক গুলা নিছেন, যেগুলো সুপিরিয়র মনে করছেন। এটা কেন বলতেছেন? যে যদি কোনো একটা জিনিস আমাদের জন্য লাভজনক হয়, মুসলিম উম্মার জন্য লাভজনক হয়, আর এটা যদি ধর্মীয় কোনো ইম্পোর্ট না থাকে, এম্পিরিক্যাল ব্যাপার, এটা নিতে কোনো বাধা নেই আমাদের। যেমন আমরা ব্লগে হোক অথবা ইন্টারনেটে বা কোন জায়গায় কোন ট্রানজেকশনে তর্ক যেখানে হচ্ছে, সেখানে আমরা অনেক সময় দেখি যে মুসলমানদের যখন এত জ্বালা পশ্চিমের উপরে, তা আমাদের কম্পিউটার ইউজ করে কেন, আমাদের টেকনোলজি ইউজ করে কেন, আমাদের স্যাটেলাইট ইউজ করে কেন, এইভাবে বলে অনেক সময় কথাটা। এটার একটা সুন্দর উত্তর আছে, আমি আপনাদেরকে আগেও বলছি, যারা ছিলেন না বা যারা শেয়ার করতে পারেন না তাদের জন্য আবার বলতেছি। এটা একটা সুন্দর উত্তর আছে যে টেকনোলজির আজকের এটা যদি হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যাই হোক, যেটা স্টিঙ্গার মিসাইল হোক অথবা আপনার ক্লাউড কি সব আছে না এখন, মানে সুপার কম্পিউটার বা যে যাই আছে, এগুলিকে যদি আমরা ধরি যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট টেকনোলজির বা সায়েন্স এন্ড টেকনোলজির, তাহলে এটাকে যদি একটা 100 তলা বিল্ডিং হিসেবে আমরা চিন্তা করি, তাহলে এই বিল্ডিংটা একদিনে হয় নাই, এটা ধরেন হয়তো 5000 বছরে হয়েছে, কথার কথা একটু 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 করে হয়েছে। এটার একতলা বা ফাউন্ডেশনে দেখবেন হয়তো আপনি ইজিপশিয়ানদের আছে, অথবা মায়ানদের আছে, মেক্সিকান যারা আগের সভ্যতা ছিল, অথবা গ্রিকদের আছে, অথবা রোমানদের আছে, আরবদের আছে, ইন্ডিয়ানদের আছে।
এক একটা তালা হয়তো বা একসাথে হয়তো 10-12 তালা কেউ বানাইছে, বিকজ ওই সময়টা তারা পিকে ছিল, মুসলমানরা যখন পিকে ছিল তখন তারা যে কাজগুলো করছে, অ্যালজেব্রার কাজ করছে, কেমিস্ট্রির কাজ করছে, চার্ট প্লট করার কাজ করছে, নেভিগেশনাল চার্ট যেটা দেখে দেখে এখন আমরা দুনিয়া ঘুরি, এটা শুরু করছে মুসলমানরা। এই ধরনের অনেক ব্যাপার ছিল। তো ওইগুলা যদি আপনি ওইগুলা মানে একতলার উপর একতলা করতে করতে 100 তলা পর্যন্ত পৌঁছেছেন, মাঝখান থেকে 10-12 তলা সরাই নেন, আপনার বিল্ডিংটা পুরো ধসে পড়বে। জাস্ট ফর এক্সাম্পল 1 and 0 এইটার উপর কিন্তু সমস্ত বুলিয়ান অ্যালজেব্রা এবং সমস্ত ডিজিটাল টেকনোলজি দাঁড়ায় আছে। 1-0 যে হিসাবটা, 2টা ডিজিট মাত্র, 2টা ডিজিট 1001, মানে এটারই ম্যানিপুলেশন বা এটারই সিগন্যাল হয় 1 না হয় 0, এই জিনিসটা দিয়ে পুরা কম্পিউটার টেকনোলজি দাঁড়ায় আছে। এই 0টা কিন্তু পশ্চিমারা আবিষ্কার করে নাই, এই 0টা ইস্ট থেকে আবিষ্কার করা হয়েছে, বা এটার ইউজটা মুসলমানরা এসে নিছেন, অ্যালজেব্রার ইউজটা মুসলমানরা নিছেন। এটা আবিষ্কার নিয়ে একটু আছে, কেউ বলে ইন্ডিয়ানরা, কেউ বলে মুসলিমরা, কিন্তু ইউজটা বা এই অ্যালজেব্রার ব্যাপারটা যে মুসলিম, অ্যালজেব্রা, অ্যালগোরিদম বা এই সমস্ত জিনিসগুলো যে মুসলিমরা করছেন, মুসলিমদের যে বিশাল অ্যালজেব্রার সাবজেক্টে তো আপনারা জানেন মুসলিম হ্যাঁ। তো সুতরাং এইটা অ্যাকনোলেজ যদি না করেন, এইটাকে ওয়াইপ আউট করলে আপনার কোনো কম্পিউটার নাই, কোনো সুপার কম্পিউটার নেই, কোনো স্মার্ট ওয়েপন নাই, তাই না ব্যাপারটা? এইভাবে ফাউন্ডেশন গুলো গেছে। সুতরাং এইখানের সাথে এটা তুলনা হয় না। এটা আমারটা আপনি নিছেন, নিয়ে আপনি আরেকটা যোগ করছেন, করে আরেকটা কিছু হয়েছে, আমি করছি, আপনি করছেন, এইভাবে করে গেছে। এবং এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনি সিঙ্গেল আউট করতে পারবেন না যে এটা কার থেকে কারটা ইম্পর্টেন্ট। আমি তো বলবো 0টা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখনকার দুনিয়ার সমস্ত ম্যাথমেটিক্স দাঁড়ায় আছে এই 0 কনসেপ্টের উপর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কথার কথা। তারপরে এটা হচ্ছে আপনার কোনো ম্যাথমেটিক্স নেই, কোনো ফিজিক্স নেই। সুতরাং এইভাবে যখন চিন্তা করবেন তখন এককভাবে কেউ বলতে পারবে না যে আমি এটা আমারটা কেন তুমি ব্যবহার করতেছো, তা না। আমি বলবো তো আমারটা আপনি কেন ব্যবহার করতেছেন, তাই না? ব্যাপারটা এরকম আর কি। আপনার যারা ইতিহাসের বই পড়বেন, যেমন একটা বইয়ের কথা আমি বলি এখানে, মার্শাল জি হডসন ভেঞ্চার্স অফ ইসলাম, একটা বইয়ের কথা বলছি কয়েকবার, 3 খণ্ডে বইটা। ওইখানে উনি এক জায়গায় লিখছেন যে মধ্যযুগের কথা লিখছেন, যে তখন পুরা ইউরোপ ডার্ক এজের ভিতর দিয়ে, ডার্ক এজে ছিল। তখন জ্ঞানের ট্রাফিক ওয়ান ওয়ে ছিল, মুসলিম ওয়ার্ল্ড টু ইউরোপ, ইউরোপ থেকে মুসলিম ওয়ার্ল্ডে কোনো জ্ঞানের ট্রাফিক ছিল না তখন। এবং ছদ্মবেশে ফ্রেঞ্চরা, জার্মানরা, ব্রিটিশরা ছদ্মবেশে স্প্যানিশ মানে ইসলামিক ইসে আসতো দিন শিক্ষা, জ্ঞান শিক্ষা করার জন্য, মানে দুনিয়াবি জ্ঞান বা ইউনিভার্সিটি জ্ঞান শিক্ষা করার জন্য বা হায়ার স্টাডিজের জন্য আসতো। তো তখন আপনি এখানে বলতে পারেন না যে এটা আমার, এটা আপনি নেন না, ওইটা আপনি নেন না। তাহলে আপনি এই ভাগ করতে গেলে আপনার সভ্যতাই টিকে থাকবে না বা আপনার টেকনোলজি থাকবে না। আমি আপনার বলবো ইউ গেট রিড অফ 0, এটা আমাদের আবিষ্কার, কথার কথা। বা অ্যালজেব্রার এই জিনিসটা আমাদের আবিষ্কার, তুমি এটার থেকে এটা ছাড়া তুমি করো কেমনে পারো, এটা সম্ভব না করা। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে এম্পিরিক্যাল সায়েন্স, যেগুলা ব্যবহারিক সায়েন্স যেগুলা, সেগুলোর ব্যাপারে আমরা অবশ্যই গ্রহণ করতে পারি, অন্যের থেকে নিতে পারি, আমাদের থেকেও নিতে পারে। এবং এটা গোটা মানব সভ্যতার অ্যাচিভমেন্ট, হাজার হাজার বছর ধরে একটু 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 করে। ধরেন মানে বিসি মানে বিফোর ক্রাইস্ট, সেই সময়ই ট্রিগোনোমেট্রির ব্যবহার ছিল ইজিপ্টে। এখন কি আপনি বলবেন নাকি যে মানে ইজিপশিয়ানটা বলবে যে আমাদের ট্রিগোনোমেট্রি ছাড়া ট্রিগোনোমেট্রি ছাড়া কিন্তু কোনো সায়েন্স হবে না, এটা তো বুঝেন এমনিতেই। এখন কি আমরা বলবো নাকি যে ট্রিগোনোমেট্রি ওদের, সুতরাং ওরা বললো যে এটা নিয়েন না, এটা ছেড়ে দেন। এই কথাগুলো ফ্যালাসিয়াস কথা, এগুলোর উত্তর অনেক সময় আমরা জানি না। অনেক সময় আমরা ব্যথায় নীল হয়ে যাই মুসলমানরা। আমাদের যখন বলে ঠিক আছে তোমরা এতই যখন সুন্নাহ করতেছো তাহলে কম্পিউটার ইউজ করো না। কম্পিউটার ইউজ করে নাথিং টু ডু উইথ সুন্নাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাদা কি বলে, সাদা খচ্চরের উপর চড়তেছেন মুআয বিন জাবালকে পিছনে নিয়ে, আর আজকের প্রেসিডেন্ট একটা হিরো হোন্ডার উপরে চড়তেছে তার ফ্রেন্ডকে পিছনে নিয়ে। সিমিলার জিনিস, বুঝছেন না? এটা খুঁজে পাইতে এত কষ্ট হওয়ার তো কোনো কথা নাই। ওইটা একটা বাহন ছিল, এইভাবে দেখলেই হয় জিনিসটা। ওইটা একটা বাহন ছিল, তখনকার জন্য ওটা হোন্ডার মতো একটা বাহন ছিল। আজকের প্রেসিডেন্টের জন্য হোন্ডা চড়া যেরকম একটা, আমরা খুব অবাক হইতাম যে প্রেসিডেন্ট হোন্ডায় চড়তেছে, পিছনে আহমেদের নিজাদ নাকি ওদের হোন্ডা কি ভেসপায় চড়ে না, এগুলো ছবি আসছে কোথায় জানি। আচ্ছা, তো পিছনে তার বন্ধুকে নিয়ে চড়তেছেন, বলতেছে ও মুআয আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ। এখন মার্সিডিজ পিছনে হইতে পারে, সামনে পিছনে
আচ্ছা, তো এটা এটা ওইভাবে চিন্তা করলে হয় যে টেকনোলজি কারো বাবার না, কারো বাবার সম্পদ না, টেকনোলজি হয়েছে। মানে যেমন বাহন কথাটা তখন একটা মিনিং, এখন একটা মিনিং। এইভাবে যদি টেকনোলজি ধরেন তাহলে এম্পিরিক্যাল সায়েন্স নিতে কোনো বাধা নাই। যাই হোক, আসেন যুদ্ধের কথা বলতেছেন যে কিছু কিছু যুদ্ধের টেকনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কাছে নিয়েছে। যেমন সালমান আল ফারিসি, উনি ওই যে খন্দকের যুদ্ধের সময় এটা সাজেস্ট করছিলেন যে আমরা যখন আমাদের মানে যখন আমরা ভয় পাইতাম যে অশ্বারোহীরা আসবে, সরাসরি মার্চ করে যাবে, ভিতরে ঢুকে যাবে আমাদের, বা আমাদের, তখন আমরা এরকমই করতাম, ট্রেঞ্চ করতাম, যেটা খুব এফেক্টিভ হয়েছিল, আপনারা জানেন। এটা ওয়াজ দ্য অনলি ওয়ে তখন। এখনকার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে মনে হয় যে মদিনাকে বাঁচানোর একমাত্র রাস্তা ছিল এটা। এই জিনিসটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে নিয়েছেন, এটা পার্সিয়ানদের একটা এবং এটা কোনো ছাড়া নেওয়া হয়েছে। তারপরে ওই তাইফ যখন করেন, মানে অবরোধ করা হয়, তখন ওই আর কি মিসাইল টাইপের, আপনার যেটা ওই জন্য বললাম, অন্য একটা হালাকায় বলতেছিলাম মিসাইল টাইপের, সেটা দিয়ে ওই বাঁশকে বাঁকায়, বাঁশের টাইপের জিনিসকে বাঁকায়, তা দিয়ে ইট ছোড়া বা বড় পাথর ছোড়া, এই ধরনের এইগুলা। পাথরের তো কোনো অভাব নেই, আরব দেশে যারা গেছেন দেখছেন, বিরাট বিশাল বিশাল ব্যাপার আর কি, বিশাল বিশাল পাথরের। তো সেগুলো ছুড়ে করাটা was the first to launch one in Islam, মানে হিমসেলফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা করছিলেন আর কি, মানে ইন্ট্রোডিউস করছিলেন। কিন্তু এটা আসলে বাইরের বিদেশি জিনিস ছিল, বাবা অন্যদের টেকনোলজি ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে did not forbid such knowledge even though some of it was taken from the Persian and Romans. Human sciences are based on experiences and nations can benefit from the other in this matter. মানে one nation can benefit from other, এটি থেকে বা nations can benefit। এটা আজকেরও পলিসি। আপনারা জানেন, যারা আমরা প্রিচ করি এই কথাটা যে কাফের দেশে গিয়ে সেটেল করা হারাম, তারাও কিন্তু 5টা জিনিসের জন্য কাফের দেশে যাওয়াটাকে জরুরত মনে করি। এবং সেই জরুরতের ভিতর একটা হচ্ছে এমন কোন জ্ঞান অর্জন করা যেটা মুসলিম দেশে নাই, অথচ মুসলিম উন্নয়নের জন্য খুবই বেনিফিশিয়াল। সেরকম যে জ্ঞান অর্জনের জন্য আজকেও কিন্তু আমরা যে কোনো জায়গায় যেতে পারি এবং যে কোনো জায়গা থেকে জ্ঞান শিক্ষা করে আসতে পারি। আচ্ছা, আফটার ক্লারিফিকেশন অফ সাম পয়েন্টস রিলেটেড টু দ্য নলেজ আই মে কনক্লুড। এই যিনি লিখছেন উনি বলতেছেন, তাহলে আমরা কনক্লুশনে আসি। প্রথম কথা হচ্ছে, ফরবিডিং দ্য লার্নিং অফ দ্য হিউম্যান সায়েন্সেস ইজ ফরবিডিং সামথিং দ্যাট আল্লাহ হ্যাজ মেড পারমিসিবল, হেন্স ইট ইজ এ টাইপ অফ এক্সট্রিমিজম। হিউম্যান সায়েন্সেস যেগুলোর কথা আমরা বললাম, এগুলো হিউম্যান সায়েন্সেস, যেগুলো মানুষের কাজে লাগে, এগুলো যদি আমরা কাউকে নিষেধ করি তাহলে এই ব্যাপারটা একটা এক্সট্রিমিজমের মতো হয়ে যাবে। কোন এক্সট্রিমিজম? যে আল্লাহ যা পারমিট করছেন সেটাকে নিষেধ করার মতো ব্যাপার হয়ে যাবে। এটা আমরা করব না। এবং আমরা পড়ছি এর আগে, ফিকটা পড়ছি যে একটা অ্যামাউন্ট অফ পিপল ফ্রম মুসলিম উম্মাহ এইসব জিনিসগুলো শিখবে, যাতে আমাদের যন্ত্রপাতি, কল কারখানা, ইলেকট্রিসিটি, রেলওয়ে, প্লেন এগুলো চলে, এবং সেই অ্যামাউন্ট অফ মানুষের জন্য এটা শেখাটা ফরজে কিফায়া, যেটা আমরা আগেই বলছি। আচ্ছা, এখানে সামারি বলতেছেন, এখন কনক্লুশন। 2 নম্বর বলতেছেন, ফরবিডিং অ্যাটেইনিং নলেজ ভায়া নিউলি ইন্ট্রোডিউসড means such as in colleges and other places is also forbidding something while there is no evidence for that prohibition. আমরা যদি কলেজে যাওয়াকে নিষেধ করি, আমরা যদি স্কুলে যাওয়াকে নিষেধ করি, নিষেধ করা একটা জিনিস, আপনারা কিন্তু ভুল বুঝেন না, নিষেধ করা একটা জিনিস, আর সেফটি, সিকিউরিটি এবং হালাল হারাম চিন্তা করে আপনি আপনার বাচ্চাকে পাঠালেন না, এটা আরেকটা জিনিস, দুটো কিন্তু আলাদা জিনিস। নিষেধ করা মানে কি? হোলসেল নিষেধ করা। ইউনিভার্সিটিতে যাবা না, কলেজে যাবা না, মেডিকেল পড়বা না, ইঞ্জিনিয়ারিং পড়বা না, অঙ্ক করবা না, ইত্যাদি জিনিসগুলা, সেটা না। কিন্তু হালাল হারাম বেছে আপনি কতটুকু নিব না, এটা ডিফারেন্ট একটা জিনিস। যেমন ধরেন আমার কথা আমি বলি, আমার মেয়ে আমি তো জাহাজে ছিলাম, ইংলিশ লিটারেচার পড়বে সে, আমি স্ট্রেইট না করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইয়েস পড়ো। সে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, কোন একটা কারণবশত পড়তো। আমরা বলছি আপনাকে নতুন করে, মানে আপনাদের বলছি, যারা আমাকে চিনেন তারা জানেন যে কোন একটা বিশেষ অবস্থায় তাকে যখন ওয়াইডব্লিউসিতে পড়তো, ওই 11-12 বছর বয়স হলে যখন হিজাব পরে যাইতে শুরু করলো, তখন তারা নিষেধ করছে পয়লা। উষা কবির মহিলার নাম, যিনি প্রিন্সিপাল ছিলেন,
নিষেধ করার পরে আমি তাকে লিখিত দিছিলাম যে আপনি কেন নিষেধ করছেন, মুসলমানের দেশে এটা তার ফরজ, সেই করতেছে, আপনি কেন নিষেধ করছেন, আমাকে আমি আনসার চাই আর কি, কোন আইনে, কোন নিয়মে, কোন নীতিতে আপনি নিষেধ করলেন হিজাব পরা। আমি তো আপনার স্কুলে দেখছি যে সিস্টার্সরা, সোকল সিস্টার্সরা আর কি, মানে ক্রুশ ওই পরে না একটা কেমন ক্রস পরে ওই সাদা কাপড় পরে যায়, হিন্দু মহিলারা তাদের স্মৃতিতে সিঁদুর পরে যাচ্ছেন, সেটা যদি পারমিটেড হয় এটা কেন পারমিটেড হবে না? এটা তো 90% মুসলমানের দেশ। উনি কিন্তু এটার উত্তর দেন নেই। আবার একদিন আমার মেয়েকে বলছে যে তুমি স্কুলের বাইরে এগুলা খুলে আসবা, মানে ভিতরে পড়বা না, এসব আমাদের এখানে এটা চলবে না, এরকম বলছে। তখন আমি খোঁজ নিলাম, আশপাশ খোঁজ নিয়ে দেখলাম যে অনেক যেগুলো স্কুলে আমরা পড়ছি এককালে বা আমাদের ওয়াইফরা পড়ছে, সেসব স্কুলেরও নাকি অফিসিয়াল পলিসি হচ্ছে যে মানে বোরখা বা হিজাব এসব পড়তে পারবে না। এটা জানতাম না আমরা। যাই হোক, তখন এই যে শমশাদ আলীর ওয়াইফ, উনি একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলতেছিলেন, নতুন জাস্ট খুলবেন, উনি আমার ওয়াইফকে বললেন যে আপনার মেয়েকে যেভাবে ইচ্ছা সেভাবে আসবে, আমার কোনো সমস্যা নেই, ফুল হিজাব ফুল ইসে আসবে, আপনি আমাদের এখানে দেন, আমরা তাকে ওই ইসলামী এনভায়রনমেন্টটাতে তার বাধা হবো না বা তাকে অ্যাপ্রিসিয়েট করবো রাদা, এই হিসাবে আর কি আমার মেয়ে ওখানে পড়ছে। যে আরেকটা স্টোরি যায়, যখন তারা যে সাবজেক্ট চুজ করতে হবে, সে আমার কাছে জানতে চাইলো, জাহাজে ছিলাম আমি, ইমেল বা কিছুতে জানতে চাইলো যে আপনার কি বলে লিটারেচার পড়বে কিনা। আমি তাকে বলছি না, ইংলিশ লিটারেচার পড়বা না, পড়বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পড়তে পারো, লিটারেচার না। এটা হচ্ছে হালাল হারামের ব্যাপারে বা তার জীবনটা কোন দিকে যাবে। লিটারেচার পড়া মানে কি, যে সমস্ত সাবজেক্টগুলোতে মুসলিমরা কাফের হয়ে গেছে বা যায়, তার ভিতরে লিটারেচার একটা জিনিস। লিটারেচার পড়তে পড়তে আলটিমেটলি ওই শেক্সপিয়ারের ভালো লাগতে শুরু করবে, মিল্টনকে ভালো লাগতে শুরু করবে, কিটসকে ভালো লাগতে শুরু করবে, শেলিকে ভালো লাগতে শুরু করবে। তারপরে আপনি মানে চামড়াটা তার পরিবর্তন করা যায় না, কিন্তু আপনি মানে ব্রাউন চামড়া সাহেব হবেন মনে মনে, বা মেম সাহেব হবেন আর কি। আপনার শয়নের স্বপ্নে থাকবে ইংল্যান্ডের স্বপ্ন, ওইখানকার স্বপ্ন আর কি, যেটা হয় আর কি। যেটা সম্বন্ধে লিখতে গিয়ে, যেটা সম্বন্ধে বলতে গিয়ে একজন ইসলামের লেখক মানে উনি খুব ভালো, মানে আলেম টালেম কিছু না, বাট উনি লেখেন ইসলামের উপরে, ভালোই লেখেন, ইসলামের ব্যাপার স্যাপার নিয়ে লেখেন। জিয়াউদ্দিন সর্দার, আপনারা তো নাম শুনছেন, পাকিস্তানি অরিজিনের, ইউকেতে থাকেন। তো উনি বলছেন একটা লেখাতে যে শেষ জায়গা যেটা কলোনাইজ করা যায় না, সেটা হচ্ছে মানুষের ব্রেইন। শেষ জায়গা যখন মানুষকে কলোনাইজ করা হয়, দখল করা হয়, বন্দি করা হয়, অথবা উপনিবেশ বানানো হয়, শেষ যেটাকে করা যায় না সেটা হচ্ছে ব্রেনটা। এটাকে উপনিবেশ করা হয় কি দিয়ে? গল্প, উপন্যাস, সাহিত্য দিয়ে। যখন আপনি তাদের গল্প, উপন্যাস, সাহিত্য পড়তে শুরু করবেন, তখন আস্তে আস্তে আপনার মাথায় তাদের, এই আমাদের যেটা হচ্ছে এখন হিন্দুয়াইজেশন হচ্ছে না বাংলাদেশের, আস্তে আস্তে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের চেয়ে রাম আর সীতার লাইফটা হয়তো বেশি জানবেন। দেয়ার উড বি এ টাইম, হইতে পারে, যেভাবে চলতেছে। আমি শুনলাম এবারে ইন্টারমিডিয়েট কোয়েশ্চেনে নাই কি সমস্যা হয়েছে, জানেন নাকি আপনার? এটা নিয়ে লেখালেখি চলতেছে, আমি জানি না, আমি পড়ি নাই। কি হয়েছে বলেন তো? হ্যাঁ, কেন্দ্র করে ভারতের মধ্যে ঝগড়া হয়, বাধ্যতা হয়, এতে ফারুক জলসা হত্যা করে। এটা কোন ধরনের আচরণ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কি জানি হয়েছে, আমি দেখলাম, আমি ডিটেল জানি না, কিন্তু শুনলাম যে ইন্টারমিডিয়েট কোয়েশ্চেনে কি জানি হয়েছে আর কি। তো এই হিন্দুয়াইজেশন এটা নতুন না, আগেও হয়েছে, সেখান থেকে আমরা বাইরে হয়ে আসছি। আবার যদি আমরা গাফিল থাকি, আবার আমরা হয়ে যাবো সেরকম। ওই আমি ইন্দোনেশিয়ান দেশে সেল করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাম হলো ইন্দ্র। 5 ওয়াক্ত নামাজ পড়ে ইন্দোনেশিয়ান ছেলে, নাম হলো ইন্দ্রা। আর একটা নাম ছিল হরি, সেখানে ইয়ে ছিল একটা, আর এটা হলো মোটরম্যান ইন্দ্রা। তো আবার সেরকম হবে যদি আমরা কনসিয়াস না হই, আমরা যদি না বুঝি, আমাদের যারা রাষ্ট্রযন্ত্রে আছেন, যারা আমাদের শাসক, তারা যদি না বোঝেন যে কি হয়ে যাচ্ছে বা কি হতে যাচ্ছে, আবার সেরকম আমরা আবার ওই সময় ফিরে যাব। একটা সময় ছিল যে ফরিদপুর এই জোনগুলোতে ওই মানে মুসলমানের বাচ্চা হইলে হিন্দু জমিদারের কাছে যাইতো নাম রাখার জন্য, হুজুর আমার, বা হুজুর না, যাই হোক, ঠাকুর মশাই যাই বলে, আমার বাচ্চা হয়েছে, নাম রেখে দেন, জগা রেখে দেন নাম, দেখবেন অনেক জগা টগার নাম পাবেন ফরিদপুরের প্রতি কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, ইভেন স্বাধীনতার পরেও ছিল, বাংলাদেশ হওয়ার পরেও। যাই হোক, এটা
এটার সূত্রপাত অনেক পিছনে, এটার সূত্রপাত অনেক পিছনে। এই সত্যজিৎ রায়ের কি বলে ফেলুদা, পড়েন নাই বা ঘরে নাই এরকম মানুষকে কয়জন আছেন হাত তুলেন এখানে? পড়েন নাই বা ঘরে নাই একজনও পাওয়া যাবে না হয়তো। মধ্যবিত্ত, আচ্ছা আপনি পড়েন নাই, ভালো, মাশাআল্লাহ। আজকাল আছে না ব্যাপারগুলা, মানে এইগুলা তো আসতেছে ফর লাস্ট 100 ইয়ার্স, লাস্ট 100 ইয়ার্স ধরে। আমরা বাংলাদেশি তো এই হুমায়ুন আহমেদের যুগ থেকে একটা শুরু হলো বাংলাদেশি উপন্যাস গল্প বলতে পারেন, রিয়েলি প্রমিনেন্ট। তার আগে ছিল আলাউদ্দিন আল আজাদ, একজন হয়তো 5 বছরে একটা বই বাইরেছে, পড়ছেন, ঠিক আছে, কিন্তু গল্প উপন্যাস বললে আমরা যা কিছু গিলছি সারা জীবন, ঠাকুরমার জুলির থেকে শুরু করে গোপাল ভাঁড়, হ্যাঁ গোপাল ভাঁড় থেকে শুরু করে সব তো ওদের। সুতরাং আমাদের শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ওদের জিনিসগুলোই আমাদের মনে আসে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আপনারা কখনো পড়েন না যে একটা মা তার পূজা সাইরা মানে একটা কাজ করতেছে, পূজায় ব্যস্ত ছিল দেখে ছেলে এসে তার সাথে কিছু বলতে পারে নাই, এই সময়টায় মা কারোর সাথে কথা বলে না, আছে না সকালে পয়লা ই করে, এই গল্পগুলো এগুলো পড়ছেন না ডেসক্রিপশন, এই নামাজের ডেসক্রিপশন তো এখন আসতে পারে আসলে। সুতরাং আমাদের মনে এগুলো অনেক আগের থেকে আছে, এবং এইগুলা এই জিনিসগুলা যদি কেউ সিঙ্গেল আউট করে, এই জিনিসগুলো যদি কেউ ফিল্টার করে, এই জিনিসগুলো যদি কেউ মনে করে যে তার বাচ্চাকে পড়াবে না, সেটা কোনো দোষের কিছু না। সেটা হচ্ছে সে তার নিজেকে রক্ষা করতেছে, হারাম থেকে বেঁচে থাকতেছে, কাফিরাইজেশন থেকে নিজেকে রক্ষা করতেছে। কাফির হওয়ার একটা প্রক্রিয়া আছে না, সেইখান থেকে তারা মুশরিক হওয়ার প্রক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতেছে, সেটা হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস। কিন্তু জেনারেলি আমি বলতেছি সায়েন্স টেকনোলজি, বিশেষ করে সায়েন্স টেকনোলজি, এটাতে কিন্তু ইসলামে কোনো নিষেধ নাই বা কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ফিলোসফিক্যালি যেগুলা হিউম্যানিটিজ এর সাবজেক্ট যেগুলো, ওগুলোতে আপনারা সাবধান থাকবেন, কারণ কুফরি বলেন বা ই ঢুকে হচ্ছে ওই সমস্ত জিনিসের ভিতরে যেগুলো হিউম্যান এলিমেন্টস থাকে, হিউম্যান কনজেকচার থাকে, হিউম্যান ফিলোসফি থাকে, মানুষের ধ্যান ধারণা থাকে, মানুষের মতামত থাকে, মানুষেরই থাকে। এই a+b² এটার ভিতর কিন্তু মানুষের কোনো মতামত নাই, এটা কিন্তু আল্লাহ সৃষ্ট নিয়ম, জানেন তো। মানে যারা একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এগুলো কখন কেম ইনটু এক্সিস্টেন্স, বিগ ব্যাং এর একটু পরে এগুলা ফিজিক্যাল ল এবং ম্যাথমেটিক্যাল ল গুলা এক্সিস্টেন্সে আসছে। এগুলো কিন্তু হিন্দুর জন্য, মুসলমানের জন্য, রাশিয়ানদের জন্য, সবার জন্য a+b² সমান a²+2ab+b², এইটাই, আর কোনো এটার কোনো মানে চেঞ্জ নাই। সুতরাং এইটা না, কিন্তু যেগুলোতে মানুষের এলিমেন্ট গুলা ঢুকবে, মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা ঢুকবে, সেই জিনিসগুলোতে আপনারা সাবধান থাকবেন, ইনশাল্লাহ থাকা উচিত আমি মনে করি। আসেন, তাহলে স্কুলে যাবা না, কলেজে যাবা না, এই ধরনের জিনিসগুলো আমরা বলবো না আনলেস দেয়ার ইজ এ রিজন। যেমন ধরেন ফ্রি মিক্সিং বা ওইখানে ইনডক্ট্রিনেশন যেটাকে আমরা বলি, এমন ভাবে মগজ ধোলাই করা হয় যেটা ইসলামের বিরুদ্ধে যাবে। এখানে স্কুল আছে, যেমন নালন্দা একটা স্কুল আছে না, এই ওয়াহিদুল হকরা প্রতিষ্ঠা করছিলেন, সঞ্জিদা খাতুনের হাজবেন্ড মরে গেছেন, পান নাস্তিক ছিলেন আর কি, ছায়ানটের নাটগুরু যিনি ছিলেন, ওনারা একটা স্কুল প্রতিষ্ঠা করছেন। ওখানে ওই কোরআনের কাহিনীগুলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বা ক্লাসিক বলেছে, যেগুলো সব মিথ্যা কথা, এগুলো সত্যি না, বুঝছেন না। স্কুলের এই শ্রেণীতে এগুলা যদি আমরা একটা মিথ্যা মনে করি, আমরা কিন্তু আর ইসলামে থাকবো না। এগুলো কোরআনের কাহিনী এবং এগুলোকে আমি আক্ষরিক অক্ষর সত্য মনে করতে হবে। এমনকি এটা মনে করবো না যে আল্লাহ এটাকে বোঝাই থেকে একটা উদাহরণ দিয়েছেন, তাও মনে করবো না, এটাও কিন্তু কেউ মনে করে। আচ্ছা, শুকরি মুস্তাফা যার কথা আসবে এখন, some people nowadays have gone to this extreme in describing Jama of the last days. শুকরি মুস্তাফা হচ্ছেন তাকফির ওয়া হিজরার আমির ছিলেন। তাকফির ওয়া হিজরা কারা ছিলেন জানেন আপনারা? বর্তমান এই সময়টা যদি আমরা গত শতাব্দী থেকে ধরে এই পর্যন্ত আসি, অর্ধেক থেকে ধরে আসি, তাহলে সবচেয়ে কঠিন কঠোর চরমপন্থী দল ছিল তাকফির ওয়া হিজরা ইজিপ্টে, যারা তাদেরকে ছাড়া সবাইকে কাফের মনে করতো, সব মুসলিমকে কাফের মনে করতো। তার একটা লেখা এখানে একটু কোট করতেছেন, জামা অফ দ্য ট্রুথ of the end of time will be the second coming of the best nation raised for mankind with all of the distinguishing features. উনি বলতেছেন এন্ড অফ টাইম, সময়ের শেষের দিকে যে জামাত আসবে, যে জামাত হবে মুসলিমদের, সেটা হবে আবারও সেই অরিজিনাল জামাতের মতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে জামাত ছিল সেটার মতো, তার সমস্ত ফিচারগুলো সহকারে, সেই সমস্ত ফিচারগুলো তাদেরও থাকবে বলে বলতেছেন it will be an illiterate nation because it will fall
আন্ডার দ্য প্রফেটস ওয়ার্ডস, এটা কি হবে? অশিক্ষিত জাতি হবে। অশিক্ষিত জাতি মানে লিখতে পারে না, আনপড় জাতি, উম্মি জাতি, লিখতে পড়তে পারে না জাতি হবে। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ভিতর পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, উনি বলছিলেন যে উই আর অ্যান ইলিটারেট নেশন, এই কথাটা উনি বলছিলেন। তার মানে কিন্তু এটা বলেন না যে এটাই ভালো, তার মানে এটা বলেন না যে আমরা এটাই থাকবো সারা জীবন, তাইলে এই আগের জিনিসগুলো হইতো না। এইভাবেই যারা এক্সট্রিমিস্ট, যারা এক্সট্রিম চরমপন্থা, সকল চরমপন্থার পেছনে একটা কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ, এটা তো জানেন, এটা কিন্তু দেখবেন। শুধু চরমপন্থা না, যে কোনো ভুল আচরণ যেটা আমরা করি, আমার ভাইয়ের প্রতি করি, আপনার প্রতি করি, বাবার প্রতি করি, মায়ের প্রতি করি, বা সমাজের প্রতি করি, তার পেছনে মেইন রিজন কিন্তু হচ্ছে জাহেলিয়াত, মানে নলেজ না থাকা। এবং দেখবেন যে এরা কি করবে, আউট অফ কনটেক্সট একটা উদ্ধৃতি দিবে। হ্যাঁ, এই কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার মানে এটা না যে উনি বলছেন যে আমরা এরকমই থাকবো। আমরা এরকমই থাকবে হলে এই আগের দলিলগুলো আমরা পড়লাম যেগুলো, ওগুলো একটাও থাকতো না, ওগুলো একটাও আসতো না। আর আমরা আগেই বলছি যে কোরআন শুরুই করছে পড়া দিয়া, এবং অলওয়েজ পড়ার দিকটা আল্লাহর কাছে প্লিজিং। যেই ফর্মে হোক, আপনি জিকির করতেছেন পড়া না, আপনি কোরআন পড়তেছেন এসে পড়া না, আপনার কি বলে সূরা পড়তেছেন পড়া না, যত জিকির, যত কিছু, যত ফর্মুলা যেগুলো দিয়ে এটা 100 বার পড়বেন, ওইটা 30-33 বার পড়বেন, এগুলো সব পড়া। তাহলে আপনি যদি উম্মি হন, তা আপনি এগুলো এক জেনারেশনে আজ এসে পাবে কি করে? শেষ, তাই না? ধরেন গ্রিনল্যান্ডে যে আছে, যার সাথে কোনোদিন কোনো মুসলমান দেখা হয় না, সে আর কোনোদিন ইসলাম পাবেই না। কথাটা বুঝেন নেই? পড়ার যদি এটা আমরা মানে অস্বীকার করি বা পড়ার এটা নিষেধ মনে করি, উই আর অ্যান ইলিটারেট নেশন, আমরা একটা, ওখানে চলে যান ভিতরে, আমরা একটা অশিক্ষিত জাতি, বা আমরা উম্মি জাতি। ইলিটারেট বলতে আসলে জ্ঞান নাই সেটা বোঝানো হয় না, লিখতে পড়তে না জানা বোঝানো হয়। উম্মি কথাটা মিনিং কিন্তু সেটা, জ্ঞান নাই সেটা না। আচ্ছা, তারপর বলছেন ইট উইল অলসো ফল আন্ডার দ্য ওয়ার্ডস অফ আল্লাহ as well as এই যে এটা আদার্স, এটা বলবো আমরা কি জিনিসটা। সূরা জুমার একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে ওখানকার এইটা আমরা পড়বো, পড়ে শোনাবো আপনাদের, এখানে পরে আবার আসবে সূরা জুমাতে কি বলছেন আল্লাহ। এখানে আসছেন আল্লাহ বলতেছেন, ইট ইজ হি হু হ্যাজ সেন্ট অ্যামংস্ট দ্য আনলেটার্ড এ মেসেঞ্জার ফ্রম অ্যামং দেমসেলফ। আল্লাহ যারা লিখতে পড়তে জানতো না তাদের ভিতরে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে। ইন জেনারেল আরবদের কথা বলছেন আর কি। আর আমরা তো পড়লাম যে মদিনার আরবরা লিখতে পড়তে পারতো না, মক্কার ওরা লিখতে পড়তে জানতো। টু রিহার্স টু দেম হিজ সায়েন্স, তাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনাইতে বা বলতে। টু স্যাংটিফাই দেম, তাদেরকে পবিত্র করতে। and to instruct them in the book and the wisdom, তাদেরকে কি কিতাব ওয়াল হিকমা, যেটা কোরআনের ল্যাঙ্গুয়েজ আর কি, কিতাব এবং হিকমা। কিতাব হচ্ছে আপনার কিতাব কোরআন, আর হিকমা বা উইজডম হচ্ছে অ্যাকচুয়ালি সুন্নাহ। সকল স্কলার, বড় স্কলার এই ব্যাপারে একমত। although they had been before in manifest error, কি বলছেন, যদিও তার আগে তারা পথভ্রষ্টতার ভিতর ছিল। কারা? যাদের ভিতর পাঠাইছেন নবীকে, তারা পথভ্রষ্টতার ভিতর ছিল। এইটারই পরবর্তীতে বলতেছেন, পরবর্তী জায়গায় অন্য কথা, মানে এই আয়াতের কন্টিনিউয়েশনটা ধরে নিয়ে উনি বলতেছেন যে, আচ্ছা এখানে বলতেছেন কি, শুক্র মুস্তাফা রোড, শুক্র মুস্তাফা কি লিখছেন এটা নিয়ে, দিস ইজ অ্যান আনলেটার্ড নেশন, ইট ইজ নট জাস্ট দোজ হু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ফার্স্ট সেন্ট টু, হু ওয়ার আনলেটার্ড। তারপরে উনি বলতেছেন এই কথাটার পরে, এই কথা কে বলতেছেন, শুক্র মুস্তাফা বলতেছেন যে শুধুমাত্র রসুলের সাথে যারা ছিল তাদেরকে বুঝেছেন তারা, আমাদেরকে জেনারেলি আল্লাহ চাইছেন যে আমরা যেন আনলেটার থাকি, যেটা একদম ফ্যালাসিয়াস কথা। মানে কোরআনের তাফসীর যারা পড়ছেন, এই সূরা জুমা যারা পড়ছেন, যারা এটার অর্থ আজকে নিয়ে বসেন বাসায় গিয়ে, ছোট্ট একটা সূরা, দেখবেন যে মানে একেবারেই এই জিনিস বোঝানো হয়নি, কিন্তু উনি ওইখান থেকে ওই যে আউট অফ কনটেক্সট কোট করা, এটা হচ্ছে সকল চরমপন্থীদেরই কিন্তু আউট অফ কনটেক্সট মানে কোট করে আপনাকে বিভ্রান্ত করা, সকল চরমপন্থীদের। যেমন জিহাদ, কথা মানে যার মনে জিহাদের তামান্না নাই সে তার মৃত্যু, মুনাফিকের মৃত্যু, কথা ঠিক। কিন্তু ডাজ ইট মিন এখনকার আইএসএ জয়েন করা? নো, ইট ডাজন্ট মিন। এইখানে বুঝতে হবে যে মানে কোটগুলো তারা এমন ভাবে করবে
আপনারও জ্ঞান কম, তারও জ্ঞান কম, কিন্তু সে আপনার চেয়ে স্মার্টার। আপনাকে এমন ভাবে কোট করে একটা জিনিস শোনাবে, শোনার পরে আপনার এখন তো আপনি আপনার ইমান আছে কিনা এটা নিয়ে ঘুমাইতে পারতেছেন না রাত্রে। কই আমার তো আইএসএ যাওয়ার কোনো ইচ্ছা হয় নাই কোনোদিন, তাইলে বোধহয় আমার ইমানই নাই। বুঝছেন না ব্যাপারটা? এই জিনিসটা হয় আর কি। আচ্ছা, এইখানে যেটা আমি বলতেছিলাম 2 নম্বর আয়াতটায় আমরা কিন্তু সূরা জুমার 2 নম্বর আয়াতটা পড়লাম মাত্র। 3 নম্বর আয়াতটাতে আল্লাহ বলতেছেন কি, এর পরের আয়াতটাতে, as well as others of them who have not already joined them and he is exalted। মানে কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই করলেন, কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শিক্ষা দিলেন, হিকমা শিক্ষা দিলেন? যারা ম্যানিফেস্ট এররে ছিল, মানে এখন যারা আছে, as well as তারা যারা এখনো আসে নাই, পরে আসবে, তাদের কথা বলা হচ্ছে। এইটাকে সব এক ব্রেকেটে ঢুকায় সে বলতেছে আনলেটার্ড বলতে, as well as যারা পরে আসবে তারাও আনলেটার্ড হবে, এটা বলতেছে। বুঝছেন তো কথাটা? একদম ফ্যালাসিয়াস একটা কথা। এবং কি করে এটা মিস করে মানুষজন, আমি এটা বুঝি না। যেমন যে আয়াতটা দিয়ে সবাইকে মানে লক্ষ লক্ষ মানুষকে প্রতিপষ্ট করছে রাশাদ খলিফা, যে ওভার 8 is 19, ওভার 8 আর 19, সরি ওভার 8 আর 19, সেখানে কিন্তু আলাইহা বলা হয়েছে, আলাইহি বলা হয় নাই। এই একটা পয়েন্ট কি করে মিস করে মানুষ, যে কোরআনে সর্বত্র কোরআনকে ম্যাসকুলিন বলে এই করছেন, আল্লাহ সম্বোধন করছেন, পুরুষবাচক। আল্লাহ নিজেকেও পুরুষবাচক এসে করছেন, যেহেতু করতে হয়, আরবিক এসে একটা সাইড নিতেই হয়। নিজেকেও আল্লাহ হি 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 বলছেন বা পুরুষবাচক কি করছেন, হু, এবং কোরআনকেও পুরুষবাচক কি করছেন, কারণ কোরআন আল্লাহ সিফাত। সেইখানে এই আয়াতটাতে আলাই হা বলা হয়েছে, হা হা মানে ফেমিনিন। এই পয়েন্টটা মিস করে সারা দুনিয়ার মানুষ রাশাদ খলিফার পিছনে দৌড়াইছে যে এই কোরআনের উপরে 19 রয়েছে, মানে 19 নাম্বার রয়েছে, বা 19 দিয়ে বাইন্দা দেওয়া হয়েছে কোরআন, বা এই যে থিওরিটা একটা স্ট্রোকে শেষ হয়ে যায়, এটা প্রথম শব্দে শেষ হয়ে যায়। যে আয়াতটাকে সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত, যে আয়াতটাকে সে কোট করছে, ওই আয়াতটাতে আলাইহু নাই, আলাইহা আছে। তার মানে যার কথা বলা হচ্ছে, যার উপর 19 বলা হচ্ছে, সেটা একটা ফেমিনিন ই। এবং যেটা ক্লাসিক্যাল তফসির কারকরা বলেন যে জাহান্নামের কথা বোঝানো হয়েছে, যে জাহান্নামের ইনচার্জ বা দায়িত্বে 19 জন ফেরেশতা আছে। সকল তফসিরকার এটাই মনে করেন। সে এসে বললো যে কোরআনের উপর 19 আছে, এবং সেখানে কিন্তু সে হুকে হা মানে হার মিনিংটা চেঞ্জ করে দিল। এটা মানে যে কেউ, আপনি জাস্ট আরবি 5 শব্দ আরবি জানেন, আপনারও বোঝা হচ্ছে যে এখানে কোরআনের কথা বলেন নাই আল্লাহ, কিন্তু এটা মিস করি। ঠিক একইভাবে এই জিনিসটা যেটা ফ্যালাসিয়াস, যে উম্মি এবং যারা এখনো আসে নাই তাদের ভিতরে, অর্থাৎ পরবর্তী যারা আসবে তাদের জন্য বলে আল্লাহ আসলে কি বোঝাচ্ছেন, যে তাদের জন্য রসুলের যে বাণী, রসুলের যে মিশন, সেটা কি শিক্ষা দেওয়ার মিশন, তাদেরকে পবিত্র করার মিশন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মিশন, যাই বলছেন আল্লাহ। কিন্তু সে করতেছে কি, উম্মির সাথে এটা লাগাই দিয়ে বলতেছে তারাও উম্মি হবে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। বুঝছেন তো? আমি জাস্ট পরে একটু স্কিপ করে পিছনে চলে গেছি ওই আয়াতটা ই করার জন্য, যে আয়াতটা এক্স্যাক্টলি কি আছে। আপনাদের সূরা জুমাটা দেখে নিন আজকে, বা এক সময় যখন আপনাদের নেক্সট কোরআন নিয়ে বসবেন। সূরা জুমা ছোট্ট একটা সূরা, এটা শুনতে খুব শ্রুতিমধুর, আর অনেক বড় শিক্ষা আছে এখানে। আল্লাহ ইহুদিদের সম্বন্ধে বলতেছেন, ইহুদিরা হচ্ছে সেই সব গাধার মতো যারা কিতাব বহন করে কিন্তু যাদের ভিতরে কোনো জ্ঞান ঢোকে না। এইটা আমার সাংঘাতিক একটা লাগে, মানে সাংঘাতিক একটা, মানে কি বলে, সিমিলি বলেন বা মিসাল বলেন, এখান থেকে আসে। যে আমার এক ফ্রেন্ড ছিল, জুনিয়র ফ্রেন্ড আর কি, 2 বছর জুনিয়র, এখন অস্ট্রেলিয়া থাকে। সে বলতেছে কারো বইয়ে, কারো বাসায় কিতাব সাজানো আছে দেখে ইমপ্রেসড হবেন না, কারণ কিতাব থাকলে যদি মানুষ জ্ঞানী হইতো, তাহলে পাবলিক লাইব্রেরির যে লাইব্রেরি তারা সবচেয়ে জ্ঞানী হইতো। লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব নিয়ে বসে থাকে না, সেটা কিন্তু কোনো দলিল না। আল্লাহ কোরআনে বলছেন যে ইহুদিরা হচ্ছে ওই সমস্ত গাধার মতো যারা পিঠে করে কিতাব বা আপনার বই ক্যারি করে, কিন্তু তাদের ভিতরে কিছু ঢুকে না। সাংঘাতিক। মানে সূরা জুমাটা কিন্তু অনেক দিন খুব সুন্দর কিছু জিনিস আছে, আপনারা পড়ে দেখেন। এবং সূরা জুমাতে আমাদের জন্য অন্য শিক্ষা আছে। 2nd হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, দাঁড়াইছেন, এমন অবস্থায় খবর আছে সিরিয়া থেকে একটা কাফেলা আসছে, কে নিয়ে অনেক খেলতামাশা এবং তৈজসপত্র, যেগুলা নতুন নতুন জিনিস আমাদের জন্য। এখন ধরেন ডিভিডি প্লেয়ার বা কিছু একটা, আমাদের এখন কি স্মার্টফোন নিয়ে আসছে, বুঝছেন না? স্মার্টফোন নিয়ে আসছে ইসের থেকে, আপনার চায়নার থেকে নিয়ে আসছে, বা অ্যাপেলের
ওয়ার হাউস থেকে স্মার্টফোন বিক্রি হবে ধরেন, এখন এখানে আসছে, এইখানে দাঁড়ায় বলতেছে অ্যাপল আইফোন কে কিনবেন, আমাদের এই হালাকা খালি। এদের মাইন্ড করার কিছু নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে সাহাবীরা বাইরে হয়ে গেছিলেন এবং তাদেরকে তিরস্কার করে আসলে কিছু আয়াত আছে এখানে, জাস্ট মানে তাদেরকে করে আর কি, মানে সাবধান করে দিয়ে কিছু আয়াত আছে এখানে। বিভিন্ন সময়ে সূরা জুমা হয়েছে, তার একটা অংশ হচ্ছে ওই সময় যেখানে বলছে যে আল্লাহর সাথে যেটা আছে সেটা তিজারা এবং খেলতামাশার চেয়ে সুপেরিয়র, এটা এই কথাগুলো আসছে, ওই রেফারেন্সে আসছে। তো আমরা অনেক সময় মাইন্ড করি আজকে ক্রিকেট খেলা আছে দেখে হালকায় মানুষ হয় নাই, মাইন্ড করার কিছু নেই, এটা আগেও হয়েছে, এটা আগেও হয়েছে। আল্লাহর কাছে আমরা তাদের জন্য হেদায়েত চাবো এবং আল্লাহর কাছে চাবো যে তারা যেন প্রায়োরিটিটা বোঝে। আল্লাহর কাছে যে আল্লাহ যে কথাটা বলছেন সূরা জুমায় যে আল্লাহর কাছে এর চেয়ে বেটার জিনিস আছে, এইটা যেন আল্লাহ তাদেরকে বোঝায় দেন আর তারা যেন সেটা বুঝে। আমার এখানে বলে না, যেখানে আল্লাহর কথা হচ্ছে, যেখানে আখিরাতের ব্যাপার আছে সেখানে যেন যায়, ক্রিকেট খেলা না দেখে, সেটা আমরা দোয়া করতে পারি। কিন্তু মাইন্ড করার বা মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তার সাহাবীরা বাইরে হয়ে গেছেন মসজিদ থেকে। এটা হয়েছে, পরে হয় নাই, কিন্তু ওই সময় হয়েছে, প্রথম দিকে, একদম প্রথম দিকের ব্যাপার, মদিনার জীবনের প্রথম দিকের ব্যাপার গেল। এখন কি বলতেছেন যে সুকে মুস্তাফা বলতেছেন যে এইটারই এক্সটেনশনে বলতেছেন যে তাইলে বোঝা যাচ্ছে অ্যাজ ওয়েল এজ এই যে ওইটুকু অ্যাজ ওয়েল এজ যে এক্সটেনশনটুকু সূরা জুমার বললাম ওইটুকু উনি দিয়ে তারপরে বলতেছেন whoever thinks that this concentration of efforts, sciences and inventions that are filling the earth now have been done for the worship of Allah, or that one may join together both, sacrificing one's life in building up this radiant civilization and pompous. উনি মোট কথা যেটা বলছেন যে এই দুনিয়াতে যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য অ্যাচিভ করার জন্য এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে যদি কেউ মনে করে সে ভ্রান্ত। এখানে সিচুয়েশনটা হচ্ছে ইয়েস এন্ড নো। আপনি যদি লাক্সারিকে আনেন, আপনি যদি বাহুল্যকে আনেন, আপনি যদি অপচয়কে আনেন, আপনার যদি অথর্ব হয়ে যাওয়াকে আনেন, যেমন আমি বলি যে সৌদি আরবের মানুষগুলা দিনে দিনে মানে লাক্সারিতে এবং এসে একেবারে ইউজলেস হয়ে যাচ্ছে, একেবারে ইউজলেস হয়ে যাচ্ছে। আপনি যদি সৌদি আরব যেতেন তাদের লাইফ যদি দেখেন, অফিসে এয়ার কন্ডিশন, অফিস থেকে গাড়িতে উঠলো একটা বিশাল জিএমসি মার্কা গাড়িতে উঠলো, জিএমসি বলে ওরা, জিমস বলে জেনারেল মোটরের বিশাল গাড়ি, বুঝছেন না, মানে চাই বউ নিয়ে চলা যায় মতো গাড়ি, ওটাতে উঠলো, ওটা এয়ার কন্ডিশন, ওখান থেকে বাসায় গেল এয়ার কন্ডিশন, বাসার থেকে মল গেল এয়ার কন্ডিশন, আবার মানে মসজিদ এয়ার কন্ডিশন, সবই। এই লোক কোনোদিন যুদ্ধ করতে পারবে? এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোনো ফিট করে? কোনোদিন ফিট? এই লোকের ডেসক্রিপশনে আসবেন। আপনারা বইগুলো ছাড়েন, আব্দুল্লাহ আপনি তো আমাদের স্কুলের, আপনি বড় ভাই, আপনাকে দেখলে তো ছোট ভাই ওইগুলো ধরবে। কি জানি একটা লজিক দিছে না, কি লজিক? ও ঠিক করে রাখতেছিল, আচ্ছা ঠিক আছে। তো আপনার কি বলে অথর্ব হয়ে যাচ্ছে লাইফস্টাইল, বুঝছেন না? সেইখানে হয়তো আপনি কথাটা বলতে পারেন যে আমরা দুনিয়ার থেকে কতটুকু নিব, কতটুকুর জন্য স্ট্রাইভ করব, কতটুকুর জন্য মানে সময় ক্ষেপণ করব, কতটুকুর জন্য শিক্ষা দীক্ষা করবো, অফকোর্স সেটা বলতে পারেন। কিন্তু আপনি হোলসেল শিক্ষা দীক্ষা, ইউনিভার্সিটি, কলেজ, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলোকে হারাম এটা বলতে পারেনি না। এরপরে উনি কি বলতেছেন দেখেন, ওনার কথাগুলো আমি আর পড়লাম না, অনেক বড় একটা প্যাসেজ। উনি মোটামুটি এই লেনে আর্গু করতেছেন যে এখানে আপনার reciting the Quran in the proper fashion, remembering Allah day and night, I say to whoever, মানে এইগুলো করা উচিত ছিল আমাদের, না করে আমরা ওগুলো করতেছি। কথাগুলো আংশিক সত্য, কিসের জন্য কি করতেছেন সেটা ঠিক, কিন্তু তার মানে এটা না যে জ্ঞান অর্জন নিষিদ্ধ, বুঝছেন না কথাটা? এখন আপনি যদি আপনার জীবনটাই ওটার পিছনে কাটায় দেন যে কি করে আরো লাক্সারিয়াস লাইফ লিড করা যায়, কি করে আরো বড় বড় মুরগি খাওয়া যায়, মানে দেখছেন না এখন মুরগিগুলো তো মুরগি নাই, এটা শুনছেন তো না, মানে ওদের এই জায়গাটা বড় হয়ে গেছে, আরেকটা স্পেসিস এখানে মুরগি বলা যাবে না, এগুলো এইটাও অনেকে বলছেন। এই জন্য কাকে জানি ওই যে কেনটাকি ফ্রাইড চিকেনকে বোধহয় সু করছে এসে, ওরা ওই চিকেন কথাটা বোধহয় উইথড্র করতেছে, মানে এগুলোকে টেকনিক্যালি চিকেন বলা যায় কিনা এটা নিয়ে ঝগড়াঝাটি চলতেছে কোর্টে, আদালতে। যাক, কথা হচ্ছে কি যে উনি এই লাইনে আর্গু করছেন যে এইগুলার সাথে এই বরং আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, দোয়া করবো, সব ঠিক আছে,
সব ঠিক আছে, কিন্তু তারপরেও কথা হচ্ছে যে তাই বলে ওইগুলো নিষিদ্ধ না, কিন্তু লাইনটা কোথায় টানতে হবে এটা জানতে হবে। এইটাই টেস্ট আপনার এই লাইফ, লাইনটা কোথায় টানতে হবে। এই জন্য সাহাবীদের সাথে আমাদের ডিফারেন্সটা ওইখানে, যে লাইনটা কোথায় টানতে হবে আমরা অনেক সময় জানি না, বুঝি না। আসেন তারপরে কি বলতেছেন, সুকরি কি বলতেছেন, ফরবিডিং ইজ ফলোয়ার ফ্রম অ্যাটেন্ডিং স্কুলস অ্যান্ড সায়েন্টিফিক ইনস্টিটিউটস ইজ ওয়েল নোন ফর এনিওয়ান who had even the slightest contact with this group. Most of the people who left the group admitted to this fact. শুকরিরা না করতো, শুকরি মুস্তফা না করতেন। এরপরে হাইলাইটেড একটা পোর্শন আপনাদেরকে পড়ে শোনাবো। It must be pointed out that forbidding studies was not restricted to medicine, engineering or foreign language studies. It extended to the universities and Islamic institutions in which non-Islamic subjects are. In which non-Islamic subjects are studied. ওইগুলোর প্রতি গেছে, this is because they are institutions of the Taghut and they are included under the realm of mosque by which evil is intended. মানে সব কিছু যেখানে যেখানে এমনকি ইসলামিক ইনস্টিটিউশন যেখানে নন ইসলামিক সাবজেক্ট না পড়াইলো, সরি নট স্টাডিড, নন ইসলামিক সাবজেক্টস আর নট স্টাডিড। ধরেন আল আজহার, আল আজহার অবশ্য অন্য সাবজেক্টও আছে, বাংলাদেশে কি বলবো একটা বলেন, একটা যেখানে অন্য কিছু পড়ানো হয় না, একটা মাদ্রাসা বলেন সাপোজ, যে কোনো একটা মাদ্রাসা যেখানে শুধুমাত্র নর্মাল পড়া, একটা কমি মাদ্রাসা, সেটাও না করছেন কেন? কারণ এগুলো হচ্ছে তাগুতের মেশিনারির অংশ, আন্ডার দ্য মানে আমরা বলছি শুকরি মুস্তফার থিওরি কি ছিল, প্রথমে হলো শাসক তাগুত, তারপরে হলো এই শাসককে যারা কাফের মুশরিক বলে না সেসব আলেম ওলামারা তাগুত বা তারাও কাফের, তারপরে হলো কি সেসব আলেম ওলামাকে যারা ফলো করে তারাও কাফের বা তাদের কথা ই করে, তার মানে ওই গ্রুপ ছাড়া বাকি সবাই। এই কারণে কিন্তু ইসলামিক ইনস্টিটিউশনে পড়াশোনা নিষেধ করে দিয়েছিলেন ওনাদের, যেগুলো তার কথা মতো তাগুতের মেশিনারি বা তাগুতের অংশ। দেয়ার টিচার্স আর অল হিপোক্রেটস। ওই সমস্ত মাদ্রাসা বা ওই সমস্ত ইসের টিচাররা হচ্ছে সবাই নবীনগর। কি যাবে আজকে নবীনগরে? যাবেন না? দিয়ে দিন, ঠিক আছে। সময় ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আগে বলছি তো সেই অনুযায়ী উনি বলতেছেন, আমি ভুল পড়ছিলাম একটু, এখানে দাঁড়ান। দিস ইজ বিকজ দেয়ার ইনস্টিটিউশন, এর আগের লাইনটা আমি একটু পড়ে দিই, আমি শেষ করে দিব এখন। It extended to the universities and Islamic institutions in which non-Islamic subjects are not included, not studied. যেখানে ইসলাম ছাড়া কিছু পড়ানো হয় না এমন শিক্ষাও তিনি নিষিদ্ধ করছিলেন। কেন? This is because they are institutions of the তাগুতের ইনস্টিটিউশন, মানে এই সরকার এই মেশিনারির আন্ডার আছে সেই জন্য, and they are included under the realm of mosque by which ইভিল ইজ ইন্টেন্ডেড। এমন মসজিদের আন্ডারে পড়ে বা এমন ইসের ভিতরে পড়ে যারা যেখান দিয়ে ফিতনা ছড়াচ্ছে বা মানে খারাপ জিনিস ছড়াচ্ছে। দেয়ার টিচার্স আর অল হিপোক্রেটস। তাদের টিচাররা, এসব মাদ্রাসা মসজিদের টিচাররা হচ্ছে সব মুনাফিক। ইনফ্যাক্ট দে আর অ্যাপোস্টেটস। অ্যাপোস্টেটস মানে মুরতাদ, তারা মুরতাদ হয়ে গেছে সব। বিকজ দে ডু নট বিলিভ that there exists the greater kufr that takes one out of the fold of the religion. তারা এই জন্য তারা সব মুরতাদ হয়ে গেছে, কারণ তারা এমন কুফরের ভিতরে আছে যে কুফর ইসলাম থেকে কাউকে বাইর করে দেয়, এটা তারা বিশ্বাস করে না। As for the sanctioned knowledge, it cannot be achieved but in the classroom that follow the জামা মানে ওনার জামাত আর কি, তাকফির বা হিজরা। Indeed, it is not acceptable to approve of any curriculum except that which was laid down in details by the leader of this Jamaat. This Jamaat মানে তার জামাত আর কি, তাকফির বা হিজরা বা শুকরির যে জামাত। আমরা যেটা শুনলাম, আমরা অনেক সময় এই রোড সাইন বলে না, একটা সাইন পোস্ট, রাস্তার বলে না, চিহ্ন কোন দিকে কোন রাস্তা গেছে, এগুলা হচ্ছে আমাদের জন্য সাইন পোস্ট। আমরা কিন্তু অনেক আমাদের এখনকার সময়কার ইসলামপন্থী অনেকদের ভিতরে এই জিনিসগুলো প্রবণতাগুলো দেখি, যে এখানে যাও না, ওইখানে পড়ো না, এটা করো না। হ্যাঁ, একটা রিজন থাকতে পারে, যেমন বললাম আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে আর্টস ফ্যাকাল্টিতে, কল্পনাই করতে পারে না, সেটা হলো ডিফারেন্ট জিনিস, ফর ডিফারেন্ট রিজন। কিন্তু পড়াশোনা, সায়েন্স, টেকনোলজি, দিন শিক্ষা,
দুনিয়ার সব বাতিল, শুধুমাত্র আমারই ছাড়া এইটা হচ্ছে এক্সট্রিমিজমের চিহ্ন বা রিলিজিয়াস এক্সট্রিমিজমের অংশ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটা বোঝার, জানার এবং এখান থেকে শিক্ষা নেওয়ার এবং সাবধান থাকার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।